আমার স্ক্রিন দেখা যাচ্ছে না অসীম ভাই? না ভাই না দেখা ভাই, যাচ্ছে না। দেখা যাইতেছে? এখন দেখা যাইতেছে? না ভাই, ও না স্যার আসেনি। ও স্ক্রিন বেশ খেয়াল করেন ভাই। শেয়ার এখন দেখা যাবে। ওকে, হ্যাঁ দেখা যাইতেছে তো, ঠিক না? না স্যার ঠিক আছে। আপনারা, আমি যেটা বলতেছিলাম, আপনি তো ডিজাইন সম্বন্ধে মোটামুটি ধারণা পাইছেন, ঠিক আছে? আরো ঘাটাঘাটি করবেন। আপনাদের কোর্স মডিউলও নাই, আপনারা করবেন কি, ওই গ্রাফিক রিভারে যে ওই যে ওয়েব ব্যানার লেগে সার্চ দিবেন। বুঝতে পারছেন অসীম ভাই কি বললাম? জি স্যার ওয়েব ব্যানার। হ্যাঁ, আবার আমি একটু দেখাই দেই। গ্রাফিক রিভার এক এক সিম্পল কাজ, এগুলো অনেক চাহিদা, বুঝতে পেরেছেন? এগুলো ওয়েব ব্যানার কি, ওই যে আপনার ওয়েবসাইটের সাইডে ছোট ছোট ওই যে ব্যানারে দেখেন না ওয়েবসাইটের ভিতরে, এগুলো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন? এখানে প্রিন্ট আইটেমে না, এটা তো ইয়েতে আসবে, ওয়েব আইটেমে থাকবে। এখান থেকে আছে, এখান থেকে সার্চ দিলে হবে। কর্পোরেট ওয়েব ব্যানার, যে কোনো ধরনের ওয়েব ব্যানার পান না কেন এখানে, এখান থেকে আপনারা পাবেন। এই মডিউলটা আপনাদেরকে জাস্ট আপনাদেরকে হাঁটা চলা শেখাবে, বুঝেন না? সব ডিজাইন, আপনারা যদি একটা ডিজাইন, যে কোনো ডিজাইন মনে করেন, কেউ যদি আপনাকে বলে এই যে এই মডিউলের বাইরে যদি বলে কি কি এটা বাদে কি হইতে পারে, মনে করেন একটা লেটার হেড ডিজাইন করতে, তাও কিন্তু আপনি করতে পারবেন। এই গ্রাফিক রিভার সব আছে এখানে, ধারণা নিয়ে আপনি করতে পারবেন। বুঝতে পারছেন? যে কোনো ডিজাইন। অসীম ভাই বুঝতে পারছেন? জি স্যার। এই যে বিভিন্ন কর্পোরেট ওয়েব ব্যানার, এডুকেশন ওয়েব ব্যানার, এগুলো সার্চ দিবেন, কি নির্দিষ্ট কিওয়ার্ড ধরে সার্চ দিবেন এগুলো। হ্যাঁ, এগুলো যদি ইলাস্ট্রেটরে করা না, এটা ফটোশপই করা, এগুলো ফটোশপই করা, পিএইচডি ফাইল, সমস্যা নেই। যেগুলো প্রিন্ট হয় না আর কি, যেগুলো প্রিন্ট হয় না ওগুলো ফটোশপে করতে পারে না, যেগুলো প্রিন্ট হয় ওগুলো আসলে ইলাস্ট্রেটর করতে পারেন। তবুও প্রিন্ট আইটেম, যেমন আমরা বিজনেস কার্ড দেখাইছি আর ওই যে ফ্লায়ার দেখাইছি, মার্কেট প্লেস এগুলো চাহিদা আছে, আবার যদি ক্লায়েন্ট চায় সে কারণে এগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। বোঝা গেছে অসীম ভাই? জি স্যার। হ্যাঁ স্যার আসলে প্রিন্টের জন্য ভেক্টর ইমেজ গুলোই বেশি কার্যকর। হ্যাঁ, প্রিন্ট আপনি যখন যে অ্যাক্টিভ মার্কেটে যদি কাজ করেন, কখনো দেখা যাচ্ছে আপনি ইলাস্ট্রেটরে প্রিন্ট আইটেম ডিজাইন করতেছেন, ঠিক আছে? ওইখানে ওই ইলাস্ট্রেটর ওয়েব আইটেমও করা যায়, প্রিন্ট আইটেমও করা যায়। কিন্তু ফটোশপে আপনি ওই শুধু যেগুলো প্রিন্ট হয় না এগুলো করতে পারেন। যেমন ওয়েব ব্যানার আছে, তার ফেসবুক পোস্ট ডিজাইন, ফেসবুক কভার ডিজাইন, ঠিক না? এগুলোর ক্ষেত্রে তো আপনার ব্লিড টিট কিন্তু না লাগবে না, ব্লিড নাও লাগবে এগুলোর ক্ষেত্রে। এই যে ওয়েব ব্যানারের ক্ষেত্রে যদি আমি একটা ডিজাইন করি, এটা কিন্তু একটা সিম্পল শেপ, জাস্ট কি করছে দেখছেন? এটা একেবারে সিম্পল, কিন্তু এটা এগুলো স্যার এটা কি ফ্লায়ার? না না, ওয়েব ব্যানার, ওয়েব ব্যানার। ও ওয়েব ব্যানার। ওয়েব ব্যানারের এটা আমাদের একটু দেখিয়ে দিন স্যার। ওয়েব ব্যানার তো আপনাদের মডিউল, আমি সেই কারণে তো বাইর করলাম, মডিউলও নেই, ধারণা দেওয়ার জন্য গ্রাফিক রিপোর্ট ওপেন করলাম। এই যেখানে সব ধারণা আছে, এটা সাইজ কত নির কি ধরনের সাইজ হতে পারে, বুঝতে পেরেছেন? এই যে এইসব সাইজ আপনি করতে পারেন। কথা বোঝেননি অসীম ভাই? যা সাইজটা নেবেন, ডিজাইনটা আপনি করবেন। ডিজাইন আমি মেথড দেখাই দিলাম না, শেপ টেপ আপনি ক্রিয়েট করতে পারবেন না অসীম ভাই? হ্যাঁ হ্যাঁ ওগুলো পারবো, কিন্তু ঠিক আছে। যে মেইন হলো সাইজটা নেই। এই যে সাইজ, সেখানে তো গ্রাফিক, সব গ্রাফিক রিভারে দেওয়া আছে এই যে সব সাইজগুলো। এই যে যেমন 790/80, 488/60, ঠিক আছে? যেমন ওই একটা ডিজাইনে সবগুলো সাইজে দেখাইছে, এই যেগুলা এই সাইজে দেখাইছে, এই ডিজাইনটা এই সাইজে দেখাইছে, এই সাইজে দেখাইছে, বুঝতে পেরেছেন? এই যে দেখেন সাইজটা লেখা আছে, বুঝেন নাই অসীম ভাই? হ্যাঁ হ্যাঁ জি স্যার। এই যে 788/এত, 488 সব দেওয়া আছে। এটা ওয়েব ব্যানারও প্র্যাকটিস করবেন। এগুলো তো আর ব্লিড নেওয়ার দরকার নাই, ব্লিড তো এগুলো নেবেন না। ব্লিড নেবেন কোনগুলোতে বলেন তো? হ্যাঁ এগুলো তো আপনার বিলিট যেগুলো কাটবে প্রিন্ট হবে এইগুলোর জন্য। না না, সব প্রিন্টে ব্লিড হবে না। যেগুলো মনে করেন মিনিমাম 5000 পিস প্রিন্ট হবে, অনেক সংখ্যা প্রিন্ট হবে, সেগুলো ব্লিড হবে। যেমন পোস্টার ডিজাইন, এগুলো সাধারণত এই তো অল্প সংখ্যা প্রিন্ট হয়, ওটা তো আবার ব্লিড দরকার নেই। আমার কথা বোঝা গেছে? সম্ভবত গ্রাফিক রিভার ব্লিড দিছে। যেগুলো অল্প সংখ্যা প্রিন্ট হয় এগুলো আসলে দরকার, পোস্টারই করে দিচ্ছে। যেমন পোস্টার ডিজাইনে যে আমরা, স্যার আমাদের পোস্টার ডিজাইন তো আছে, ওইটা তো মনে হয় মডিউলে আছে। হ্যাঁ মডেলটা আছে, সেটাই তো বের করেছি। একই তো আপনার শেপ ক্রিয়েট করবেন, এটা আপনার মাথা থেকে, বোঝেন নাই? এখন যদি আমি শেপ ক্রিয়েট করে দেখেন, আমি তো কোর্সই শেষ করতে পারবো না। এটা আপনার ধারণা দিব আমি দেখে তোরা কি করছে। মনে করেন কর্পোরেট পোস্টার লেগে সার্চ দিই আমি,
আমি বিজনেস কার্ডে এতটা ক্লাস সময় নিলাম কেন, যাতে আপনাদের সব অন্যগুলো ক্লিয়ার হয়ে যায়। বুঝতে পেরেছেন অসীম ভাই? হ্যাঁ, জি স্যার, বিজনেস কার্ড, তারপর হ্যাঁ স্যার ফ্লায়ার, এগুলোর মানে মূলত মেইন হচ্ছে মাপটা, যে আসলে হ্যাঁ। কতটা কোন হ্যাঁ, মাপটা এখানে স্ট্যান্ডার্ড সাইজ। সব ধারণা পাবেন আপনি ইয়াতে পাবেন, গ্রাফিক গুগল গ্রাফিক সাইজটাই সব ধারণা পাবেন গ্রাফিক রিভার থেকে। বুঝতে পেরেছেন? আর ওই যে বিভিন্ন অনুষ্ঠানের যে পোস্টার গুলো ছাপায় 2 ফুট বা ওটা ক্লায়েন্ট আপনাকে বলে দেবে। একটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে ওটা এই সাইজে করবেন, আরেকটা হচ্ছে আপনি যদি মার্কেট রিসেলেবল মার্কেট প্লেসের জন্য কাজ করেন, তখন তো এখান থেকে সাইজটা আপনি জানতেই পারবেন। বুঝতে পারছেন? অনেক বিল্ডিং এর সমানও তো আছে না, পোস্টার আছে না, ওটা একটা ক্লায়েন্ট আপনাকে বলে দেবে এই সাইজ আপনি বানাবেন। অসীম ভাই বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আরেকটা হচ্ছে যে আপনার মার্কেট প্লেসে কাজ করলে আপনার মার্কেট প্লেস থেকেই ধারণা পাবেন যে আপনি কি সাইজের ইয়া নিবেন। ঠিক আছে? এই যে এখন ওরা ইয়া নিছে আর কি, ব্লিড নিছে পোস্টারের জন্য, এটা 1 ইঞ্চি ব্লিড নিছে পোস্টারের জন্য, একটা ব্লিড না। মার্কেট প্লেসে কি এরকম ডেসক্রিপশনটা থাকবে স্যার? আমি কি গ্রাফিক রিভার সব দেওয়া আছে, যে আপনি কোন ফাইলে করছে ইয়ে আসছে, তারপর নিচে সব ডিসক্রিপশন দেওয়া আছে। ঠিক আছে, সাইজ দেওয়া আছে, পিএইচডি নে সব দেওয়া আছে, কোন ফন্টে করছে সব দেওয়া আছে এখানে। আমি এই সাইজ অনুসারে এই ধরনের এইভাবেই করতে হবে, তাই তো স্যার? আপনি প্র্যাকটিস এইভাবে করবেন, আর ক্লায়েন্ট সাইজ বলে দেয় আপনি ওই সাইজে করবেন। আর এই যে এই মার্কেট প্লেসে কাজ করবেন কি ধরনের সাইজ ওরা এটা তো আপনি ধারণা পাবেন যদি এই মার্কেট প্লেসে কাজ করেন। আচ্ছা আচ্ছা। মেডিকেল পোস্টার লেগে সার্চ দেয় একটু বললে, ফন্ট গুলো এরকম আসতেছে কেন? ডিজাইন শেখার জন্য গ্রাফিক রিভার্ট হইছে বেস্ট। বুঝতে পারছেন অসীম ভাই? হ্যাঁ স্যার। এই যে মেডিকেল পোস্টার লেগে সার্চ দিবেন, এডুকেশন পোস্টার লেগে সার্চ দিবেন। বুঝতে পেরেছেন? এই যে এই শেপগুলো কি আপনি এই যে এগুলো কপি করতে পারবেন না, পেন টুলটা বানাতে পারবেন না এগুলো অসীম ভাই? হ্যাঁ হ্যাঁ, এগুলো করা যাবে। আর এই যে এখানে সাইজটাই সব দেওয়া আছে, এখানে নিচে দেওয়া আছে কোন সাইজে করছে। এটা কি করছে যে 42 ইস্টু এত সাইজে করছে। হ্যাঁ, 0.25 ব্লিড রাখছে। কত রাখছে এটা? 0.25 ব্লিড। 0.25 ব্লিড মানে হ্যাঁ, পিনিট আছে। এটা কিন্তু 0.125 ব্লিড। দ্যাট মিন্স 0.125 কত হয়? এটা কিন্তু 0.25 মানে কি? 0.25 স্যার। 0.25 হয় কিন্তু আমার চারের পাশে কত থাকবে? 0.25, দুই পাশে যোগ করলে কত হবে? 0.25। ঠিক না অসীম ভাই? স্যার বিলিডের জন্য এইটাই মনে হয় স্ট্যান্ডার্ড, বিলিডের জন্য। হ্যাঁ, এটাই স্ট্যান্ডার্ড। 0.125, ঠিক আছে? 0.125 দুই সাইডে যোগ করলে কি হবে? 0.25, ঠিক না? এটা সব সাইজ পাবেন আপনারা। হ্যাঁ স্যার। এই যে সাইজগুলো নিয়ে প্রয়োজনে প্র্যাকটিস করবেন, একটু হ্যাং করলে প্রয়োজন ওই যে লসায় গসা করে শেষে যেই মানটা পাবেন। হ্যাঁ বলেন। যে 42 ইনটু 64 এটা কিসে নেওয়া সাইজটা? ইঞ্চিতে, বড় সাইজ না, ইঞ্চিতে। ও আচ্ছা। 42 আপনি প্রিন্ট আইটের সাথে ইঞ্চিতে, আর ওই যে আপনার ওয়েব ব্যানার যেগুলো আর ওই যে ওগুলো সাধারণত পিক্সেলে নেয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, ওয়েব ব্যানার অথবা যে আমার ইলেকট্রনিক্স মিডিয়ার ভিতরে যে ডিজাইনগুলো থাকবে। হ্যাঁ, আপনি এখন ওই যে আমি যে ফ্লায়ার কপি করা দেখাইছি, বিজনেস কার্ড দেখাইছি, এটা নামাই কি আপনি প্র্যাকটিস করতে পারবেন না অসীম ভাই? পারা যাবে না এটা? হ্যাঁ ভাই। এটা কিন্তু আবার সুন্দর করে দেওয়া আছে, প্রিভিউ মেসেজ দেওয়া আছে, যে প্রিভিউ সমস্যা করলাম ডাউনলোড দিয়ে দিলে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। এটার ভাই যে ব্যাকগ্রাউন্ডটা কেমন করে নিচ্ছে, এই যে এখানে বেশ সুন্দর দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। স্যার একটা দুপুরটা এটা নিচে স্ট্রেস করো না। এগুলো যত দিন যাবে, যত লেগে থাকবেন, তত ডিজাইন আইডিয়া বাড়বে। যত ঘাটাঘাটি করবেন, একটা জিনিস না পারলে সমাধান করার চেষ্টা করবেন, ইউটিউবিং করবেন, গুগলিং করবেন। বুঝতে পারছেন?
সব মেডিকেল ব্যানার, কর্পোরেট ব্যানার, এডুকেশন ব্যানার এরকম লেখে সার্চ দিবেন। তারপরে আপনারা ইয়া করবেন, আর ওই যে ফেসবুক পোস্ট এডি দেখেন না, পোস্ট এডি, অসীম ভাই বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, জি। ওটা সাইজ নেবেন সবসময় স্কোয়ার সাইজ নেবেন, ঠিক আছে? এখানে দেখে তোরা কত সাইজ নিছে ফেসবুক। এই মার্কেট প্লেসে আর এইসব জিনিস আর কি ইয়া পিএইচডি ফাইলটা বেশি চলে। ফেসবুক পোস্ট ডিজাইন, এডি ডিজাইন লেগে সার্চ দিই। হ্যাঁ, পিএইচডি ফাইলে করছে সিএমআই কে, এটা ফ্লায়ার ডিজাইনের সাইজ নিছে, ওটা কভার একটা ইয়া করছে, এটা ওটা নাই, পোস্ট ডিজাইনটা নাই, দেখি তো কি ওটা। স্কোয়ার সাইজ দিবেন আপনি, যে এডি ডিজাইন করবেন না, হবে 1000 বাই 1000 নিবেন অথবা 900 বাই 900 নিবেন, বুঝতে পেরেছেন অসীম ভাই? 900 পিক্সেল বাই 900 পিক্সেল অথবা 500 পিক্সেল বাই 500 পিক্সেল। ফেসবুক অ্যাডের জন্য সবসময় স্কয়ার সাইজ। হ্যাঁ, এডি ডিজাইনের জন্য, এডি ফেসবুক অ্যাড ডিজাইনের জন্য। ওই যে পোস্ট অ্যাডের ভিতরে আসে না, পেজের অ্যাড দেই না আমরা পোস্টের ভিতরে, এ না আছে নাকি দেখি, পোস্ট ডিজাইন দিই। হ্যাঁ, ফেসবুক পোস্ট লিখে সার্চ দিই। এগুলোর জন্য কি ব্লিড না দরকার আছে? ওয়েব এলিমেন্টের জন্য ব্লিড কিনা দরকার নাই, বুঝতে পারছেন? আর বিভিন্ন সাইজে করছে ওরা। ইনস্টাগ্রাম পোস্ট, যাই হোক, একটা সাইজের পোস্ট করলে এগুলো ধারণা পাবেন। এখানে সাইজটা লেখা নাকি, সাইজটা লেখা থাকে সাধারণত, অন্যগুলো তো পাবেন। আরেকটা জিনিস আমি কি দেখাইছিলাম, ফেসবুক ওই যে পার্সোনাল পেজে কভার পেজে সাইজ নেওয়াটা দেখাইছিলাম না ভাই? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সাইজটা কি নেবেন বলেন তো, সাইজটা কি নেবেন ফেসবুক কভার পেজে, পার্সোনাল কভার পেজে? স্যার 851 বাই 315। 851 বাই 315। আর যদি আপনার সাইজ নাও জানা থাকে তাহলে ওইভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন, বুঝতে পেরেছেন? জি স্যার। আর আরেকটা জিনিস ডিজাইন করার সময় জন্য খেয়াল রাখতে হবে যে প্রোফাইল পিকচারটা কোথায় আছে, ওই জন্য অনুযায়ী মূল এলিমেন্ট ওই সব জায়গায় রাখবেন না, ঠিক আছে? এটা তো বলছিলামই। আর ফেসবুক পেজ কিন্তু আবার মনে করেন সোজা আছে, এটা হচ্ছে আবার ফেসবুক পেজটা এটা ইজি না আরো, ফেসবুক পেজের যে কভার পেজটা। আচ্ছা, কি লেগেছে আজকে কোন অনুষ্ঠান? সে মনে করেন একটা রেস্টুরেন্টের ইয়ে ওপেন করি, ওদের একটা পেজ ওপেন করি, এই যে এই পেজের যে কভার পেজ, এইখানে কিন্তু ওটা চলো না, এখানে যেমন ওখানে যেন প্রোফাইল পিকচার হচ্ছে, এখানে একটু ঢাকা পড়ে, ঠিক না অসীম ভাই? হ্যাঁ, প্রয়োজনে এটা ডাউনলোড দিয়ে অথবা গুগলতে সার্চ দিয়ে নেবেন, বুঝতে পারছেন? ইয়াটা সাইজটা ফেসবুক বিজনেস পেজ, এটা এগুলো কি বলে, ফেসবুক বিজনেস পেজ না এগুলোকে? পেজে স্যার, এগুলো হচ্ছে ফেসবুক বিজনেস পেজ বলে, ঠিক না? আর ওটা হচ্ছে কি, ওগুলো তো পার্সোনাল পেজ। রেজাম সাহেব আছেন? জি ভাই, আচ্ছা বলেন। এটা আচ্ছা, বিজনেস পেজ বলে ভাই, এগুলো তো আমরা কাজ করছি আগে। এই পেজ ডিজাইন করছেন? মানে পেজ না, ডিজিটাল আচ্ছা, মার্কেটিং এ এগুলো পেজ Okay. ক্রিয়েট করছি। ডিজিটাল মার্কেটাররা তো ইয়া থেকে ডিজাইন করে, যে ক্যানভা থেকে ডিজাইন করে নেয়।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যানভা থেকে এইসব করা হয়। ক্যানভাতে কাজ করেন নাই? হ্যাঁ, অনেক ক্ষেত্রে ক্যানভা থেকে তৈরি করেছি আমি। ওই যে ডিজিটাল মার্কেটার ক্যানভাতে কাজ করে ওরা। ক্যানভাতে তো আনলিমিটেড ডিজাইন করার জন্য তো মাসে টাকা দিতে হয়, ঠিক না? না না, ওটা ফ্রি ভাই, এটা ফ্রি ভার্সন পুরাটাই ফ্রি, আছে এখন। আনলিমিটেড ডিজাইন করা যায় ক্যানভাতে। না লিমিট না, আনলিমিটেড বলতে মানে ওখানে কিছু কিছু ট্রিক থাকে। ওইটা না, ওইটা না, ব্যবহার করতে ওইটা টাকা না, দিতে হবে। ওইটা না। ব্যাপার না, মনে করেন আমি ডিজাইন আচ্ছা আপনি ডিজাইন করতে পারবো আমি যে আনলিমিটেড না? না আমি 2 বছর আগে ডিজাইন না 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 না, এই তাও একটা সমস্যা আছে, মানে ওখানে একটা আপনার এই ডিজাইনে করে সব ডিজাইনই আপনার ডাউনলোড দিবে না, ওখানে কিছু কিছু ডিজাইন আবার ওইটা না, করা লাগে। ওইটার কথা বলতেছি না। আমি মনে করেন ডিজাইন করব, ডিজাইন আমার মাথা থেকে একটা ডিজাইন করবো, ওখানে আমি দেখছিলাম ডেইলি হয়তো মাসে মানে 5টা ডিজাইন করা যায় আর কি, এরকম দেখছিলাম আমি। ও আচ্ছা আচ্ছা, ওইটা ওইটা জানি না ভাই, আমি তো জাস্ট ওখান থেকে নিয়ে যেরকম ওগুলা তো নিয়ে করবোই আমি, ঠিক আছে, ওটা তো আছে আলাদা হিসাব, ঠিক আছে, কথা বলছেন। ইচ্ছা করলে এই যে এই পেজটা, ঠিক আছে, এখানে কিন্তু উপরে একটু ফাঁকা হয়েছে, একটু সবই বেস্ট কিসের মানে ক্যানভা তো কোনো রকম কাজ করা যাবে, ফটোশপে করলে সবচেয়ে ভালো হয়, মানে নাই ক্যানভার ওইটা যদি ফটো ওগুলা তো Photoshop-এ- ওটা তো প্রফেশনাল লেভেল না, জাস্ট কাজ চালায় নেওয়ার জন্য, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার লোগো ডিজাইন প্রফেশনাল লেভেল ওগুলো তো সম্ভব না। এটা একটু সেভ ইমেজ দেই। ডেস্কটপে যাই, হ্যাঁ, মনে করেন কোথায় যেন আছে, কোথায় এখানে ওপেন হয় না কেন? এই কালকে পরশু freelancer.com এ ইয়েটার হয়তো টাকা করবো, হয়তো কোনো লিঙ্ক দিয়ে দিব, তারপর তো কন্টেস্টে কীভাবে অ্যাটেন্ড করতে হয় বুঝাবো, আপনারা কাজ করতে থাকবেন, যত ওইখান থেকে কাজ করবেন, কন্টেস্টে অ্যাটেন্ড করবেন, অনেক কিছু শিখতে পারবেন। আজকে 21 নাম্বার ক্লাস, ঠিক না অসীম ভাই? হ্যাঁ স্যার, দেখাই দিলে আমরা চেষ্টা করবো স্যার। আপনারা ওই বিজনেস কার্ডের আবার কন্টেস্টে অ্যাটেন্ড করতে থাকুন ওখানে, বুঝতে পারছেন? বিজনেস কার্ডের জন্য ওখানে সব ডিসক্রিপশন দেওয়া থাকবে, এগুলো করলে হয় কি আপনার অনেক কিছু আর কি নলেজ ক্লিয়ার হবে। ওইটা তো ডিসক্রিপশন দেওয়া থাকবে, ওই অনুযায়ী আপনারা কাজ করবেন, তারপর কাজ করে জমা দিবেন কন্টেস্টে। প্রথম অবস্থায় তো হয়তো আর্ন হবে না, এগুলো শেখার জন্য তো লেগে থাকতে হবে। মানে ওখানে আমরা বিট করব, তাই তো? না না না, বিট না, কন্টেস্ট করেন আগে, কন্টেস্ট অ্যাটেন্ড করেন আগে, কন্টেস্ট অ্যাটেন্ড করেন, বিট না। বিট কি আপনার কাজ দিবেন নাকি এখনই? দেখাই দিলে বুঝছি ভাই। এটা মনে করেন এই যে এই সাইজটা ওইখান থেকে ডাউনলোড দিয়ে সাইজটা দেখে নিলেন, বুঝতে পারছেন না? কোথায় গেল আমার ইয়েটা? পিক্সেলে করবেন এগুলো, 960x421 নিচ্ছে এটা, ঠিক না? আর একটা সাইজ আছে, আমি আপনাকে এখনো বলে দিচ্ছি, লেখা আছে, আমার মনে নাই। এটা ডিজাইন করাটা করেন কিছু অসীম ভাই, এই যে এই ডিজাইনটা করা? হ্যাঁ না স্যার, এটা করিনি এখনো। না, সেটা বলতেছেন, এই ডিজাইনটা করাটা কি কঠিন কিছু? যে এই ডিজাইনটা যে করছে, যা একটা ইমেজ নিছে, দুটা লাইন টানছে, নাম লেখা দিছে, এরকম ডিজাইন করা কি কঠিন কিছু? সিম্পলের ভিতরে ভালো লাগতেছে না রাজন সাহেব? এটা ডিজাইনটা করা যাবে স্যার, কিন্তু আমি বলছি স্যার এই সাইজটা, এটা এইভাবে করিনি আর কি, এই সাইজ তো কোন সাইজ, হ্যাঁ, কি এগুলো ওইভাবে কি দেখাইলাম আমি? ডিজাইন তো করা যাবে। কি দেখাইলাম আমি? হয়তো যে এখান থেকে সাইজটা জানতে পারবো না, যে স্নিপিক টুলার এই যে এখানটা সাইজটা নিয়ে নেবেন, অথবা এই যে আমি ওপেন করলাম না, এতক্ষণ তো এটাই দেখাইলাম।
এই যে এই যে সাইজটা আপনি দেখে নেবেন পুরো, এই যে এই সাইজটা স্লিপিং টুলটা এই যে এই পর্যন্ত টানবেন, বুঝতে পারছেন? বোঝেন নাই অসীম ভাই? এটা তো দেখালাম আমি। হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে স্নিপিং টুল দিয়ে জি স্যার। একেবারে এই পর্যন্ত টানবেন আপনি। হুম। তারপরে কি করবেন? তারপর ডিজাইনটা করবেন। আর এখানে উপরে কালো অংশ না, এখানেও ডিজাইন রাখতে পারে, কিন্তু এখানে মেইন এলিমেন্ট রাখবেন না। এমন কিছু রাখবেন কাটা পড়লে সমস্যা নাই। আমার কথা বোঝা গেছে অসীম ভাই? হ্যাঁ স্যার। কি বললাম বলেন তো? স্যার উপরেও রাখা যায়, কিন্তু ওটা ধরে নিতে হবে যে যদি কাটা পড়ে তাহলে ওটা ওখানে ওই এটা কাটা পড়বে। থাকবে না। এই যে বন্ধ করে দিই, এই যে দেখেন বন্ধ করে দিই, এই যে উপরে উপরে নিচে আছে, ওই কালো অংশটুকু আছে? কালো অংশটুকু তো নাই, আছে? নাই কিন্তু। ঠিক আছে, এখানেও আপনারা এই যে এখানে ওরা কোনো ডিজাইন রাখে না, জাস্ট এই যে পুরো এই সাইজই রাখছে আর কি। জাস্ট এই যে এতটুক থেকে এই সাইজই রাখছে, যেই সাইজ সেই রাখছে। অথবা আপনি এটা ওপেন করবেন, এই সাইজটা নিয়ে নেবেন। যে সাইজ ওই সাইজে করলেই হয় স্যার, তাহলে হ্যাঁ। উপরে আর রাখে তো লাভ নাই, যেহেতু ওটা দেখা যাবে না। ওপরে অনেক ঠিক আছে রাখতে পারেন, কিন্তু মেইন এলিমেন্ট রাখ করবেন না। মনে করেন যে লেখা টাকা সব এই যে মাঝখানে রাখবেন। এন্ড ইমেজের জন্য কিছু অংশ যদি কাটা যায় তাহলে সমস্যার কিছু নাই। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি সাইজটা এখান থেকে এতটুকু নেবেন, অথবা এই যে এখান থেকে এতটুকু নেবেন। কি দিয়ে নেবেন? স্নিপিং টুল দিয়ে। বুঝতে পেরেছেন অসীম ভাই? জি স্যার। এই যে এখানে যে নামাইছি তো, এই যে দেখেন সাইজটা দেখে নেন। হ্যাঁ স্যার। এখানে সাইজটা দেখা যাবে না? পিক্সেলে নাই। কত আছে? 960 বাই 421। কত আছে এটা? 960 বাই 960 বাই 421। এরকম একটা ক্যানভাস নিয়ে এখন ডিজাইন করবেন আপনি। ঠিক আছে? ঠিক আছে স্যার, এটা ডিজাইন করা যাবে। পারা যাবে না? না, ডিজাইনটা করা যাবে। অনেকে আরেক ঝামেলা আছে, যেমন এখানে 300 দিয়ে রাখবে, এখানে কত রাখবো? রেজাল্ট সাহেব কত রাখবে এখানে? এগুলোই তো মেন। স্যার এখানে 72 দিলেই তো হয়, এটা হ্যাঁ। তুই ওই গরিব মিডিয়া তাহলে তো অবশ্যই 72 রাখবো। এটা RGB, ঠিক না? এখন এটার উপর ডিজাইন করবেন। আর পেজ, আর এই কভার পেজে এটা ঝামেলা নেই। যেমন ওই যে আমাদের পার্সোনাল পেজে এখানে প্রোফাইল পিকচারে ঢাকা পড়তো, কিন্তু এটাতে ঝামেলা নেই, পুরোটা ক্লিন। মোবাইলে তো মানে এরকমই দেখা যাবে নাকি? মোবাইলে কেমন দেখা যায়? মোবাইলে এরকমই মোবাইলে একটু দেখি, দেখা যাবে। মোবাইলে একটু ওপেন করে দেখি আমি। আপনি আসলে ডিজাইন সময় সব ধরনের ডিজাইন, যে কেউ যে কোনো জিনিস আপনার ডিজাইন করতে কিন্তু আপনি পারবেন, যদি আপনি বুদ্ধি খাটান। সব কিছু আছে কিন্তু, আপনি গ্রাফিক্সের ধারণা নিয়ে স্যার সব। মেইনলি হচ্ছে আমাদের আগে টুলগুলো এইগুলো জানা দরকার, টেকনিকগুলো জানলে তারপরে ডিজাইন তো করা। ট্রেস করবেন, আপাতত ইচ্ছা মতো কপি করবেন, মনের মাদুর মিশে নামাবেন আর কপি করবেন আপাতত। মোবাইলও ঝামেলা নাই, ঠিক আছে? ঢাকা পড়বে না, জাস্ট নিবেন, ডিজাইন করবেন। যেখানে লেখা লোক রাখেন না কেন, যেমন পার্সোনাল কভার পেজে এখানে একটা প্রোফাইল একটু ঢাকা পড়তো, একটু চিন্তা ভাবনা করতে হইতো, ঠিক না? আবার এখান থেকে ইয়ে লেখা ছিল, দুইটা বার ছিল, ঠিক না অসীম ভাই? এগুলো এত ঝামেলা নাই বিজনেস। এটা স্টেট পেজ, এটা হ্যাঁ। কোনো ঝামেলা নাই। এত ঝামেলা নেই, জাস্ট সাইজটা নিবেন আপনি। এইটা একটা, অথবা এটা তো আমি একটা সিস্টেম দেখাই দিলাম। অথবা আপনি কি করবেন? আপনি গুগলে সার্চ দিবেন, ফেসবুকে বিজনেস পেজ সাইজ লিখে সার্চ দিবেন। বুঝতে পেরেছেন? ওই সাইজটা যখন নিবেন তখন এই যে এই সাইজটা দেখাবে সম্ভবত। এই যে এই সাইজ আমরা ওপেন করলাম না, এই যে এই সাইজটা দেখাবে, এই যে কালো অংশ সহ সাইজটা দেখাবে। বুঝতে পেরেছেন অসীম ভাই? সম্ভবত গুগলে এই সাইজটা দেখাবে, ও আচ্ছা। ঠিক আছে? তখন চিন্তা করবেন, যদি ওই অংশ সহ নেন, উপর নিচে কিন্তু কিছু বাদ দিতে হবে। ডিজাইন করেন, ঠিক আছে, হয়তো কি মেইন অংশ জানি ভিতরেই থাকে। হ্যাঁ, কথা বোঝা গেছে? ঠিক আছে। এটা তো মনে করেন আমি দেখালে আপনি মনে করেন সাইজ জানেন না, ওইখান থেকে নামাই দিবেন যে কোনো ইয়ে থেকে, ঠিক আছে? বড় ভালো কোনো ওই যে মনে করেন যারা ক্রিয়েটিভ ডিজাইন প্রতিষ্ঠান আছে, ওদের পেজ নামাই নিবেন। ফেসবুক বিজনেস পেজ সাইজ, ওটা কভার পেজের সাইজটাই দিছে এখানে। এইগুলো না কাজ করলে আমার নিজের কাছে কেমন যেন অনেক সময় ইয়া লাগে। বিজনেস, আচ্ছা ইয়া লেগেছে আজকে গ্রুপ ফেসবুক স্যার বিজনেস পেজ কভার ফটো সাইজ দিলে এটা সার্চ দিই একটু। এই যে এই সাইজ করতে পারেন আপনারা। এই যে এটা আছে 1640 পিক্সেল বাই 859।
এটা তো অনেক বড় স্যার। হ্যাঁ, এই যে এখানে একটা সময় পুরোটা সহ দিচ্ছে, এই যে ডিজাইন করার সময় উপর নিচে আবার বাদ দিতে হবে, আপনি ডিজাইন করেন এই যে এখানে যেমন কালো অংশ আছে না, ওরা একটা কালো অংশে ডিজাইন করেন, যা সেই সাইজটা, এই সাইজটা পুরো সাইজটা দিচ্ছে সম্ভবত, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। তো বড় নিচ্ছে এটা, অথবা এটা চেয়ে আরো বড় হইতে পারে, কিন্তু করার সময় চিন্তা করতে হবে আপনার এই যে এই সাইজটা একটু মাইপা স্নিপ একটু দেখে নেবেন একটু, যে মাঝখানের সাইজটা, ঠিক আছে? আমার কথা বোঝা গেছে অসীম ভাই? হ্যাঁ আপনি ইয়া নিবেন, এটা 1640 নিবেন, কিন্তু কাহিনী আছে, উপরে নিচে কি করতে হবে, বাদ দিয়ে ডিজাইন করবেন পুরোটা, ঠিক আছে, কিন্তু মেইন এলিমেন্ট এমন ভাবে চিন্তা করতে হবে উপরে নিচে কিছু কাটা পড়লে যাতে সমস্যা না হয়, মেইন এলিমেন্ট যেন সবাই দেখতে পায়, ঠিক আছে? এটা গ্রুপ পেজ, ওটা তো স্যার। স্যার মেল এলিমেন্টটা কি আমরা 960 বাই রাখবো? এটা তো উইথ, আসলে সেটা নিচে ওই যে লাইক কমেন্ট, এই তো উইথ এটা হচ্ছে হ্যাঁ উইথ। নিচে ওই যে আপনার লাইক রয়েছে, কমেন্ট, শেয়ার, কেক, এগুলো তো অবশ্যই বাদ যাবে, তাই না? হ্যাঁ, সেই কারণে তো বললাম, এটা তো আর চিন্তা নেই, এই যে এতটুকুর মধ্যে ডিজাইন করবো, মেইন এলিমেন্ট রাখবেন আর কি, আর এখানে যে ডিজাইন রাখলো যে ওটি কাটা পড়লো যেন সমস্যা নেই, যেমন কালার মেজির কোনো অংশ কাটা গেলে তো সমস্যা নেই, সমস্যা না। যেমন এই যে যেমন এই ইমেজটা, এটা কিন্তু আরো অংশ আছে, সাদার অংশ আছে না, যদি এটা হেনে রাখেন কাটা পড়লো যাতে সমস্যা না হয়, বুঝেন না? ও বেশি করে নিতে হবে তাহলে। আচ্ছা, আমার লেখা আছে মানে, আর একটা সাইজটা লেখা আছে, প্রয়োজনে বাইর করে আমার খুঁজে পাইতেছি না, এটা কি আছে, ফেসবুক গ্রুপ ফটো ফুটেছো, এটা বিজনেস সাইজ না তো, এটা একটু লাগবে 2020, এটা কত টাকা আছে দেখি। এগুলো কিছুই না, কথা বুঝছেন, ভয়ের কিছুই নাই, আপনি সাইজ না জানলে ওখানে নামায় আপনি কি করবেন এটা বলেন তো? কেউ যদি আপনার ডিজাইন করতে বলে, আমি কি করি, আমার যখন কিছুটা না আগে একজন ডিজাইন করে দিছি, আমি করছি কি বুঝছেন, এই পুরাটা স্নিপিং টুলটা নিছি, এই মাঝখানটা এই যে এতটুকুর মধ্যে ডিজাইন করছে, ওটা হয়তো কিছু পুরাটা রাখছি, কালার মালার দিছি, সমস্যা নেই, অথবা এতটুকু রাখেন, বুঝা গেছে অসীম ভাই? এই যে এগুলো রাখছে, এখানে ডিটেলস আর কি দেওয়া আছে। স্ক্রিনটা ভাই ছোট হয়ে গেছে। স্ক্রিন ছোট হয়ে গেছে? আমার স্ক্রিন ছোট হয়ে গেছে? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, কি বলে, একবার ছোট হয়ে গেছে। কি বলে? আমার গুগল মিট কোথায়? স্যার প্রেজেন্টেশন স্ক্রিনটা আসে না। এই এই যে এটা একটা 856 তো উইথ, ওটা এইটা দুই সাইড থেকে এমন ভাবে মেন এলিমেন্ট রাখবেন, দুই সাইড থেকে, যেমন এই যে ডিজাইনটা এখান থেকে দেখেন, এই যে মেন এই যে শেপটা নিছে, কত বাম সাইড থেকে কতখানি বাদ না ভাই, এইভাবে সৌন্দর্য করে ডিজাইন করবেন, অনেক স্পেস রাখবে, তাহলে দেখতে সুন্দর লাগবে, সিম্পলের ভিতরে। গ্রুপ আর বিজনেস পেজ সাইজটা সাধারণত এক না সাদা মন, আমার মনে হয় ওটা পারলে আর কি পেয়ে যাবেন আপনার ইয়ার ভিতরে, পেজের বিজনেস পেজের ভিতরে অ্যাটাচ হয়ে যাবে আর কি। ওকে, তাহলে এটা ক্লোজ করি, হ্যাঁ, পারা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, কি কি ইয়া প্র্যাকটিস করবেন বলেন তো, রেজন সাহেব বলেন। দিদি ভাই ওই ওয়েব ব্যানার, পেজের আচ্ছা ঠিক আছে, দেখে নেবো, ওখান থেকে তারপরে হচ্ছে আপনার এই যে এখান থেকে ওই অনুযায়ী ডিজাইন করব। আমি কি করি জানেন, আমি কাজ করার সময় কি করি, আমি কি করি জানেন, আমার কিন্তু পার্সোনাল ফেসবুক আছে একটা, অন্য ওটা কেউ জানে না, ওটার কোনো ফ্রেন্ড নাই, কিচ্ছু নাই, ঠিক আছে, ওটা একটা, আর ওই যে ওটা ওই অনুযায়ী একটা পেজও আছে, আমি কাজ করে ওটার ব্যাপারে অ্যাটাচ করে দেখি ঠিক আছে কিনা, বুঝতে পারছেন? আমার আশা করি এক চান্সই হয়ে গেছে, ঝামেলা হয় না আজ পর্যন্ত, বুঝতে পারছেন? আমি এই সিস্টেমে করছি, আমার কথা বোঝেন নাই? এইভাবেই আমি একটা ফেসবুক আইডি খুলছি অন্য একটা ইয়াতে, ওটাতে কোনো ফ্রেন্ড নাই, কিছু না, হয়তো আছে, এটা আননোন, আমার পরিচিত না, কিছু না, মনে করেন একটা ডিজাইন করলাম ফেসবুক কভার, ওটা আবার অ্যাটাচ করে দেখি ঠিক আছে কিনা, আবার হয়তো সরাই দিই, এরকম আর কি, বোঝেন না? তো ওইটাতে তো আপনার একটা মাপ আছে স্যার। হ্যাঁ, ওই মাপ অনুযায়ী করবেন, সমস্যা নাই, এটা তো আমি পরীক্ষিত, আমার তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলতেছি, আপনি এইভাবে করেন, সমস্যা নাই, বুঝতে পারছেন? আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে তো আপনাকে বলছি। স্যার ওই মাপটা আমাদের জানাইলে তো মনে হয় আরো ইজি হতো স্যার। আপনার তো ওই মাপই জানাচ্ছি আমি, মানে মাপটা আমি তো ওই মাপই জানাচ্ছি। স্যার কোন মাপের কথা বলতেছেন? আমি তো মাপই বলতেছি, আমি বুঝতেছি না কোন মাপের কথা বলতেছেন। স্যার ওই যে আপনার ফেসবুক পেজে যে মাপটা নিয়ে কাজ করেন, ওটা কি সবসময় কি একই মাপ থাকে? আমি এই যে যেই মাপগুলো বললাম না, আমি যেইভাবেই কাজ করছি,
এই যে 851/315, ও। আবার এই যে এইসব স্ক্রিনশট নিয়ে কাজ করছি, এইভাবে কাজ করছি, বুঝতে পারছেন? ঠিক আছে স্যার, এটা ভেরিফাই করতে আর হবে। এইটা একটা, আর আপনি যদি মার্কেট প্লেসে কাজ করেন এটা তো সাইজ দেওয়াই থাকবে। যদি আপনি এই যে ফেসবুক যেমন পোস্ট ডিজাইন এগুলো সব সাইজ দেওয়াই আছে এখানে, ঠিক আছে? বোঝেন নাই? আপনি যেই মার্কেট প্লেসে কাজ করবেন ওই মার্কেট প্লেসে সাইজ জানতে পারবেন ওরা কি সাইজে কাজ করতেছে। ঠিক আছে। আচ্ছা আমি আজকে খুঁজে বাইর করবো না, যে আরেকটা সাইজ আছে যে 1600 উপর দিচ্ছে, কতটুকু বাদ রাখলে ইয়া থাকে অ্যাকুরেটটা ঠিক থাকে, ওটা আমি জানাই দিব না কালকে। হ্যাঁ, কম্পিউটার আছে, আমি সাইজটা লিখে রেখেছিলাম, খুঁজে পাইতেছি না। ঠিক আছে, এটা একটা আর কিছুই না, ওইখান থেকে না ডিজাইন করতে পারবেন, যে কোনো ডিজাইন করতে পারবেন। আচ্ছা তাহলে কি কি হলো, আপনারা কি করবেন, ওয়েব ব্যানার দেখবেন ইয়ার থেকে, গ্রাফিক রিভার থেকে, ঠিক আছে? ওয়েব ব্যানার, বিভিন্ন ওয়েব ব্যানার আছে, এডুকেশন ওয়েব ব্যানার, তারপরে যে প্রোডাক্ট ওয়েব ব্যানার, সব যে কোনো ধরনের ওয়েব, আবার শুধু ওয়েব ব্যানার লাগে সার্চ দেবেন, ওখান থেকে নিয়ে কপি করবেন। তারপরে কি করবেন, ফেসবুক পোস্ট ডিজাইন এগুলো নিয়ে করবেন, আপনি স্কোয়ার সাইজ নেবেন। ফেসবুক পোস্ট ডিজাইন জন্য কি করবেন ভাই? হ্যাঁ আসিম ভাই, স্কয়ার সাইজ। হ্যাঁ স্কোয়ার সাইজ নেবেন। আর লেখার জন্য ওটা কিন্তু 25% টেক্সট রাখতে হবে। কথা বুঝতে পারছেন? আপনি যে টেক্সটগুলো ইউজ করবেন ফটোশপে, সে মনে করেন এটা করলাম আমি 900x900 দিলাম আমি একটা। আর ডিজাইন ধারণা কোথা থেকে নেবেন বলেন? গুগলে সার্চ দিবেন অথবা গ্রাফিক রিভারে যাবেন। এই যে স্কোয়ার সাইজ দিলাম না, এটার ভিতরে যা ডিজাইন করবেন লেখাটা তো 25% না, যেন 20%, এর বেশি লেখা রাখবেন না, নাহলে আপনার ইয়াতে ওই যে কভার ইয়াতে পার্সোনাল পেজের জন্য অ্যাডটা দিবেন, তখন ওটা আর কি হয়তো ওপেন হতে অনেক সময় নেবে। যা ডিজাইন করবেন টেক্সট আমি কি দেখাই, যেমন অন্য কোন কোম্পানির ওদের কি আছে, এই যে দেখেন এখানে ওরা যে ডিজাইনটা করছে বেশি লেখা লাগছে এখানে অসীম ভাই, ম্যাক্সিমাম কিন্তু ডিজাইন জি স্যার। খালি উই আর কামিং সুন, অল্প ওই লেখা কিন্তু অল্প, ঠিক আছে? আরো যায় নিচে ঠিক আছে। এডি ডিজাইনের জন্য, ঠিক আছে, জাস্ট লেখা অল্প। এখানে দিয়ে দিছি, এখানে 25% টেক্সটও নাই। হ্যাঁ এগুলো আর কি। বিভিন্ন কোম্পানি খুলে গেল, আর ফেসবুক আইডি পোস্টগুলো দেখবেন আপনারা। এই টেক্সট কতটুকু ইউজ করছে, বেশি ইউজ করে, ডিজাইনই কিন্তু বেশি, 25% হয়তো টেক্সট ইউজ করছে। ওকে, এটা একটা মডিউলও নাই, কিন্তু এগুলো তো লাগে, এগুলো তো এখন বর্তমান জামানার একটা অনেকে কইরা দিতে পারলে অনেক ভালো টাকা ইনকাম করতেছে লোকাল মার্কেট থেকে। মনে করেন 3টা 4টা ডিজাইন করে দিতেছে, 1000 টাকা নিয়ে নিচ্ছে, বুঝেন না? জি স্যার, এটা চলে বেশি তো। লোকাল মার্কেটে অনেকে আপনাকে অর্ডার বানিয়ে দিতে বলতে পারে, ইন্টারন্যাশনাল বাদ দিয়ে দিলাম, লোকালও হয়তো অনেকে আপনাদের কাজ করতে বলতে পারে, এটা একটা আলাদা টাকা ইনকামের সোর্স হতে পারে, পারে না? হ্যাঁ স্যার। আচ্ছা আপনারা ফেসবুক আইডি দেখবেন, ওয়েব ব্যানার দেখবেন, ওয়েব ব্যানার সাইজটা কোথা থেকে দেখবেন, ওইখান থেকে নিয়ে নেবেন। অথবা যে ওয়েব আইডি সাইজ দেখাবে, যে আপনি গুগলে লেগে ওয়েব ব্যানার সাইজ লেগে সার্চ দিলেও সাইজ পাবেন। আসলে ওয়েব ব্যানারের নির্দিষ্ট কোনো সাইজ নেই, বুঝতে পেরেছেন? ক্লায়েন্ট যেটা বলে দেবে এটা, তবে আপনার গ্রাফিক রিভার থেকে সাইজটা ধারণা নিয়ে নেবেন, আর গুগল থেকে নিয়ে নেবেন। আর ওয়েব ব্যানার এসবের জন্য তো আমার ব্লিড নেওয়ার দরকার নেই, ঠিক না? এগুলো মাথায় রাখবেন সবসময়। আর লেয়ার সবসময় অর্গানাইজ করবেন, এই যে বিজনেস কার্ড থেকে আমি কিভাবে ফটোশপে যখন ডিজাইন করবেন, অবশ্যই সুন্দর করে লেয়ার অর্গানাইজ করবেন, যে কোনো কিছুই। বিজনেস কার্ডে যদি আপনি লেয়ারে অর্গানাইজ বোঝেন, সব কিছু আপনি লেয়ারে অর্গানাইজ বুঝবেন। ওকে, এবার আমি ইয়াতে চলে যাই। এখানে জাস্ট ইমেজের সাইজটা ওরা এইভাবে নিয়ে নিচ্ছে, এই সাইজে করলে হবে, তাহলে জাস্ট ওই উপরে কালো অংশটা নাই, এটা করলে জাস্ট ওটাতে বসে যাবে। অসীমে বুঝতে পারছেন? এই যে সাইজটা দেখে নিতে পারেন, জি স্যার। ঠিক আছে? আচ্ছা, আমরা তো গতকালকে লোগো নিয়ে আলোচনা করছিলাম। লোগো নিয়ে আপনাদের প্রচুর ঘাটাঘাটি করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে।
আর আসল কাজ আছে লোগো মূলত ডিজাইন করে গতকালকে বলছিলাম ইলাস্ট্রেটরে, তবুও ফটোশপে যেহেতু আপনার মডিউলও আছে করতে থাকেন, সমস্যার তো কিছু নেই। ঠিক আছে, এটা প্র্যাকটিস করলে তো আইকন ডিজাইনগুলো আপনার সুবিধা হয়ে যাবে আরো ফটোশপে। এক হাজার বাই 1000 বাই ওকে নিয়ে নিলাম আমি। লোগো নিয়ে আরো আসলে অনেক থিওরি আলোচনা করার দরকার, আমরা যখন ইলাস্ট্রেটরে যাবো তাহলে প্রয়োজনীয় তখন আরো আলোচনা করবো না। হ্যাঁ অসীম ভাই, থিওরি আরো আলোচনা করবো না, গতকাল তো আলোচনা করছিলাম কিছুটা, তখন আলোচনা করবো না আরো। স্যার লোগোর জন্য কি স্ট্যান্ডার্ড সাইজ স্কয়ার? লোগোর জন্য তো এটা এই সাইজ, এটা তো সাইজ মূলত আমি যেই ডিজাইনটা করবো, ডকুমেন্টটা আমি লোগো ডিজাইন করলে এইভাবে সাইজটা নিয়ে নিই আর কি, বুঝতে পারছেন, স্কোয়ার সাইজ নিয়ে নিই আর কি। এটা তো ডিজাইন, আমরা লোগোটাই মাঝখানে যেটা থাকবে সেটাই মূলত লোগো, এটা তো আপনি ট্রান্সপারেন্ট করে দিবেন, এই সাদা অংশটা এটা ডিজাইন না, এইটার ভিতরে যেইটা বানাবেন সেটা হচ্ছে ডিজাইন, বুঝতে পারছেন আর কি। এইভাবে নিলে আমার জন্য কমফোর্ট ফিল করি, আমি স্কোয়ার সাইজটা নিয়ে কাজ করলে আমি কমফোর্ট ফিল করি, আমার কাছে ভালো লাগে আর কি লোগো ডিজাইন করার সময়। লোগো তো মূলত পিএনজি তেই হয় বেশি, তাই না স্যার? পিএনজি তো এটা যেমন ফটোশপে যে করলে আপনি হয়তো পিএইচডি চাইলে পিএইচডি দিতে হবে, পিএনজি ক্লায়েন্ট যেটা চাবে আপনি পিএনজি চাইলে পিএনজি দিবেন, পিএইচডি দিতে হবে কারণ এটাতেই তো ওই সব জায়গায় ইউজ করবে, এটা পিএইচডি দিতে হবে কারণ এখান থেকে তো এডিট করতে পারবো, এখান থেকে নিয়েও ব্যবহার করতে পারে ক্লায়েন্টে, যা সবই দিয়ে দেবেন, সমস্যা কি, পিএইচডি দিবেন, পিএনজি দিবেন, জেপিজি দিবেন, যা আছে মোকআপ তো করে দিবেন, মোকআপ করে দেবেন না। হ্যাঁ স্যার। আচ্ছা আমি একটু যে সার্কেল লোগোটা, এটা তো অনেক দরকার হয়, সার্কেল হয়তো সার্কেলের ভিতরে লেখা টাকায় অনেক দরকার হয়, ঠিক আছে, এটা আপনার আমি করবো, আপনার ওইখানে করবেন, প্রয়োজনে বাসায় প্র্যাকটিস করবেন, না পারলে আবার আগামীকালকে দেখাবেন এগুলো, এটা পারলে সুবিধা হবে। ইলাস্ট্রেটরের সেম লোগোটাও বানালে একটু সোজা আছে, ইলাস্ট্রেটরের সেম লোগোটা আবার আমরা বানাবো, যে গভর্নমেন্ট লোগো সার্কেল লোগোটা, কারণ এই সিস্টেমটা কাজে লাগে, বুঝতে পারছেন। আমরা কি গভর্নমেন্ট BNGLD আছে বাংলাদেশ গভর্নমেন্ট, এটা মনোগ্রাম আর কি, বাংলাদেশ গভর্নমেন্ট লোগো মানে মনোগ্রাম। এটা কেমন হয়েছে, এটা কোনটা নিতে পারি, এটা নেই, আমরা এই ডিজাইনটা করবো, বুঝতে পারছেন। এটা পাশে রাখা দেই জাস্ট ধারণার জন্য, আমি মুখে মুখে বললি তারপর আপনারা করবেন ওখানে। হ্যাঁ তো একটা সার্কেল আছে এখানে, আমরা এই বাংলাদেশ গভর্নমেন্টের এই লোগোটা একটু ক্রিয়েট করি, আমরা দেখি বাইরে একটা সার্কেল আছে নসীম ভাই, জি স্যার। এটা কালার তো পরও চেঞ্জ করা যাবে, আমরা এখান থেকে সার্কেল নিয়ে নিই, এটা অলটা শেপ দিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে, একটু বড় করে নিই, ওকে নিলাম। এবার কি করতে পারি, নিচে বাড়ি যে গণপ্রজাতন্ত্র, এটা বাংলা লিখবো না, আমি তো ইংলিশে লিখবো, আপনারা তো বাংলায় পারবেন না হয়তো, ইংলিশে লিখবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইংলিশ কি রিপাবলিক অফ বাংলাদেশ, এরকম না অর্থটা কি ভাই? গণপ্রজাতন্ত্রী গভর্নমেন্ট অফ পিপল বাংলাদেশ, গভর্নমেন্ট অফ পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আরে যাই হোক একটা কিছু, পিপলস হবে, পিপলস গভর্নমেন্ট অফ পিপলস না, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। হ্যাঁ এটা ইংলিশে লিখবো এটা আর কি। আচ্ছা এটা কি করতে পারি আমরা, এটা ইয়ে করে নিই আমরা,
কন্ট্রোল জে দিয়ে একটু কপি করে নিই, হ্যাঁ কন্ট্রোল টি দিই, কপি করে নিলাম এটা। এই সার্কেলের ইয়াটা আপনার যে কোনো ওষুধ লাগে, অনেক সময় নিজের ক্ষেত্রে লাগে, অনেক ধরনের ডিজাইন আছে সার্কেলের উপর। আচ্ছা এটা গেল। এখন আমরা কি নিব, টাইপ টুল নিব, ঠিক আছে। হরিজন্টাল টাইপ টুলটা নেই। এই যে দেখেন এখানে বাইরে না, এই যে এখানে যখন দেখেন একটা যে বাঁকার মতো শো করতেছে না রাজন সাহেব, হ্যাঁ দেখা যাইতেছে। কালারটা একটু চেঞ্জ করে নি, গ্রিন কালারে দিয়ে নি। হ্যাঁ ভাই দেখুন। এই যে দেখেন এখানে না, কিন্তু এই যে যখন বর্ডার ই করবেন, এই যে এখানে ধরবেন, ঠিক আছে, এই যে বাঁকার মতো তখন ক্লিক করবেন। এটা মিডল এলিমেন্টে রাখেন, এখান থেকে এই যে মিডল টেক্সটটা মিডল এলিমেন্টে রাখেন। এবার আচ্ছা রিপাবলিক অফ বাংলাদেশ লিখে শুধু বোঝানোর জন্য, এত রিপাবলিক এটা তো জাস্ট ধারণা দিতেছি, এটা আপনার BANGLADESH, ঠিক আছে। ইচ্ছা করলে আপনারা হ্যাঁ, ওই বাঁকাটা কোথা থেকে নিলেন? হ্যাঁ আবার দেখাচ্ছি, এটা আবার ডিলিট করে দিই, আবার ডিলিট করে দিই। এই যে এখানে সার্কেলটা নিলেন, হ্যাঁ এখানে স্ট্রোক অন রাখবেন, কি রাখবেন, ফিল অফ করে রাখবেন, ওকে। স্ট্রোকটা অন রাখবেন, বোঝা গেছে। অল্টার হ্যাঁ শিফট ধরে নিলাম এটা, ওকে। এটা নিচে নামাই আমি। এটা কি করবো, এই যে এই সার্কেলটাকে একটা কপি করে নিই আমি, কন্ট্রোল জে, ঠিক আছে, কন্ট্রোল জে। এবার আমি কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিই, অল্টার শিফট ধরে ছোট করে নিই, তাহলে চারিদিকে সমান হবে, ওকে। এই যেটা কপি করলাম এই লেয়ারটাকে ভাইয়া ছোট করলেন কি? কন্ট্রোল টি দিয়ে, আচ্ছা। আগের ক্লাস দেখেননি, এই যে কন্ট্রোল টি ট্রান্সফার করতে হবে না, কন্ট্রোল টি অল্টার শিফট ধরে করলে এক কোণা থেকে হবে, চারিদিকে সমান হবে, শিফট ধরে করলে আর কি। শিফট ধরে আমি টান দিব মাউস দিয়ে, আর যদি আমি অল্টার শিফট ধরি, কন্ট্রোল টি দিয়ে অল্টার শিফট ধরি, তাহলে একেবারে মাছ চারিদিক থেকে আর কি ছোট বড় হবে, আর চারিদিকে সমান থাকবে। ঠিক আছে। এই যে এখানে টাইপ টুলটা নিয়ে এই লেয়ারটা তো সিলেক্ট আছে, হরিজন্টাল টাইপ টুলটা নিব। এটা এই গভর্নমেন্ট লোগোটা আমরা ইলাস্ট্রেটরে ক্রিয়েট করব। এখনো তো সুবিধা হলে তখন ক্রিয়েট করতে আরো সুবিধা হবে আপনাদের। এই যে এখানে এই জাস্ট বর্ডার উপরে ক্লিক করুন, ওই যে দেখেন বাঁকা ঢেউর মতো দেখা যাচ্ছে না ইয়ার উপর, তখন ক্লিক করবেন, বোঝা গেছে। হ্যাঁ তখন ক্লিক করবেন, টাইপ টুলটা নিলাম, এই লেয়ারটা সিলেক্ট আসি, এটাই যে চোখ বন্ধ, এই যখন ঢেউর মধ্যে দেখা যাবে তখন ক্লিক করবো আমরা, হ্যাঁ ঠিক আছে। এই যে দেখেন বর্ডারের উপরে কি, বর্ডারের উপর এখানে আবার দেখা যাবে না, আবার এখানে গেলে দেখা যাবে, এখানে দেখা যাবে না, ওকে। আচ্ছা পিপলস PLES পিপল রিপাবলিক অফ বাংলাদেশ না, বাংলাদেশ পিপলস BANG, বানানটা ভুল হয়েছে না। অফ হবে ভাই, অফ সিরিয়াস। কোনটা? বাংলাদেশের আগে এখন সি জায়গায় এখন ঠিক আছে না? এটা কোনো 100% এখান থেকে ইচ্ছা করলে যে আপনারা এই যে এখান থেকে অনেক সময় ছড়ানোর প্রয়োজন হলে আরো বাড়াই দিবেন। এই যে না, এইটা না, সরি, এটা তো 100%ই থাকবে। এখান থেকে ছড়ানো যাবে না এটা দিলে।
ক্লিক করে নিতে হবে তো। ইচ্ছা করলে তো ছড়ানো যাবে, ঠিক না? আরো এই যে এখান থেকে আবার কমাই আমরা। এইটাই রাখি, জিরোতে রাখি। আপনাদের যদি দেখা যাচ্ছে ছড়ানোর প্রয়োজন হয় তখন তো কালকে দেখাইছিলাম টাইপ টুলের কাজ। ওকে, আমার আর একটা কাজ আছে। নিচে গভর্নমেন্ট লেখাটা আছে, গভর্নমেন্ট লেখাটা আছে না, এটা লিখতে হবে এখন। বুঝা গেছে? আবার নেই টাইপ টুল আমরা। এই যেটা, এটা কিন্তু যখন লিখবো তখন কিন্তু এটা সিলেক্ট করে নিতে হবে, যে এই লেয়ারটা, এই সার্কেলের এই লেয়ারটা, স্টকের সার্কেল লেয়ারটা, ঠিক আছে? এটা নিলাম, এটা উপরেই লেখাটা হবে, যে এখানে যেখানে দিই না কেন লেখাটা আমার উপর দিয়ে হবে। এই যে এখানে আসছে, কিন্তু কি লিখবো নিচে? সরকারি ইংলিশ কি গভর্নমেন্ট না, নাকি অন্য কিছু? রেজন সাহেব দেখেন কি করি। হ্যাঁ ভাই ওইটাই। এই যে দেখেন কি করি এখন, কি করলাম বুঝছেন? বোঝেন নাই, আবার বলে দেখাচ্ছি। টাইপ টুলটা নিলাম, এই যে এখানে ক্লিক করলাম, অথবা এখানে ক্লিক করেন, এখানটা শো করবে না, যেখানে শো করবে এখানে ক্লিক করবেন। এই যেখানে শো করলে মনে করেন না, নিচে নিচে ক্লিক দেখা যাবে না ভাই? নিচে ক্লিক করেন, নিচে ওটা টাইনা নিয়ে আসতে হবে। গভর্নমেন্ট লিখে কি লিখলাম? এটা গভর্নমেন্ট। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করবেন। কি প্রেস করবেন? কন্ট্রোল প্রেস করবেন। হ্যাঁ, তারপরে যে দেখেন, এই যে যখন আমি লেখার উপর নিচ্ছি, যে দুই সাইডে দুইটা কালো অ্যারোর মতো দেখা যাচ্ছে। আবার বলছি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রাখলেন। মাউসটাকে যখন ওই যে লেখার উপরে নিয়ে যাচ্ছি, তখন কি দেখা যাচ্ছে? ওই যে কালো অ্যারোর মতো দেখা যাচ্ছে না, দুই পাশে দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, একটা এন্ডিং পয়েন্ট, একটা স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? এটা টেনে ধরে কি করব? নিচে রাখবো, নিচে নিয়ে আসবো। কি করবো? এটা মাউসের টেনে নিচে নিয়ে আসবো। ইয়া করে নিলে সুবিধা হবে। আমার একটা জিনিস ভুল হয়ে গেছে। লেখাটা হলো, তারপরে আমি একটা জিনিস রোলার টেনে নিই, রোলার টেনে নিই আমি। রোলার টেনে এলে সুবিধা হবে আমার। এরকম রোলার টেনে কাজ করবেন। এবার নিয়ে আবার এটা তো সিলেক্ট আছে স্টকের, আবার লিখি। এই সিস্টেমটা কাজে লাগে, অনেক কাজে, হাজার হাজার ডিজাইন আছে সার্কেলের উপর শুধু, বুঝতে পেরেছেন? ঠিক আছে, এটা আমি ইলাস্ট্রেটরে করাবো। এখন লিখলাম, লেখার পর কি করবেন বলেন তো? কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে রাখবেন। কি করবেন? কন্ট্রোল চেপে ধরে রাখবেন, তারপর ওই লেখার উপর নিয়ে যাব, তারপর মাউস দিয়ে টান দিয়ে ধরে নিচের দিকে নিয়ে আসবো। ওকে, এখানে এনে রাখেন। রোলার টানার সুবিধা বুঝতে পারছেন? এই গাইডটা যে নিয়ে নিলাম, মিডল বারের রাখতে হবে। হ্যাঁ, এখন হয়েছে? বলেন কে বলছে এটা কি হয়েছে? এখন গভর্নমেন্টের মতো হয়েছে? গভর্নমেন্ট না, হ্যাঁ গভর্নমেন্টের মতো। এটা কিন্তু গোলা হবে না ভাই? হ্যাঁ, সেটাই জানতে চাইছিলাম। সেটাই হয় নাই কিন্তু, হয়েছে? হয় নাই কিন্তু। না, এটা যেমন এদিক দিয়ে আছে না একটা গোলাকার, কিন্তু এটা তো আছে বাইরের ইয়েতে, আর এটা সার্কেলের ভিতরে হয় নাই, ঠিক না? হয় নাই কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এবার আমি হ্যাঁ, এবার এটা করার জন্য কি করবেন? আবার ডিলিট করে দিই এটা আমি। এটা করার জন্য আপনি কি করবেন? আবার ডিলিট করে দিই লেখাটা। এটা করবেন কি, এই যে এটার উপর তো আমরা এই যে এই সার্কেলের উপর পিপল রিপাবলিক অফ বাংলাদেশ লিখছিলাম না, এটার উপরই তো লিখছি, ঠিক না রাজন সাহেব? হ্যাঁ, এটা কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে অল শিফট ধরে ওই বাইরে নিয়ে যাই আমি। এটা ওই বরাবর রাখি। বুঝা গেছে নাকি বোঝা যায় না? ঠিক আছে, বড় করে কাজ করবেন, স্ক্রিনটা আরো বড় করে কাজ করবেন, তাহলে সুবিধা হবে, ভালো মতো দেখতে পাবেন। আরো আমি ছোট করে কাজ করতেছি তো হয়তো বোঝা যাচ্ছে না, এটা তাহলে আরো অ্যাকুরেট হবে। হ্যাঁ, ওকে, এখন লেখেন আপনি রোলার টেনে কাজ করবেন, ইয়াতে গাইড টেনে কাজ করবেন। ঠিক আছে, গাইড টেনে কাজ করবেন। ওকে, এখন লিখি গভর্নমেন্ট। কি লিখবো? এটা
গভর্নমেন্ট গভর্নমেন্ট মানে ঠিক আছে, ঠিক নাই। এখন ঠিক আছে, ঠিক না? আচ্ছা, হ্যাঁ ভাই ঠিক আছে। এবার কি ধরবো? কন্ট্রোল ধরে রাখবো। কি ধরে রাখবো এটা? আমি কন্ট্রোল ধরে রাখবো। হ্যাঁ, কন্ডম ধরে এখন হয়েছে না? এখন ঠিক আছে? এবার ঠিক আছে নাকি ঠিক নাই? এটা ডিলিট, ভাই এবার ঠিক আছে। এটা ডিলিট করে দিই এবার। এই যে সার্কেলটা ডিলিট করে দিই। এবার হয়েছে না? পারা যাবে তো? প্রয়োজনে এগুলো আপনি কি করবেন, একটু ব্যাকে যাই। যদি প্রয়োজন মনে করেন এগুলো ছড়াই দিবেন এইভাবে থেকে, এই যে এখান থেকে ছড়াই দিবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যালো, বুঝলাম না কি বললেন, আবার বলেন তো, আবার বলেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা। আমি তো এখন ক্লাস নিচ্ছি, এই ব্যাপারে আমি কিভাবে আলাপ করবো? আপনি রাত্রেবেলা আমার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? হ্যালো, আপনি রাতে কল দিয়েন, আমি তো এখন ক্লাস নিচ্ছি, এই ব্যাপারে কিভাবে আলাপ করবো? রাতে কল দেন আমাকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই প্রয়োজনে এখানে আমরা করতে পারবো, ঠিক না? ওকে, তাহলে এটা আমরা ডিলিট করে দিই। হ্যাঁ, এটা একটু কাছে করে দে। কন্ট্রোল টি দিই, একটু ছোট করে নিই। হ্যাঁ, এটা ছোট করে নিই, একটু সুন্দর দেখা যাবে, ঠিক না? ঠিক আছে, একটু বড় করি, এরকম রাখি। এগুলা ফটো ইলাস্ট্রেটরে ক্রিয়েট করবেন, ঠিক আছে? ফটোশপ প্র্যাকটিসটা হলে ওখানে আরো সুবিধা হবে হয়তো। রোলার টেনে নেই। আর কি করতে পারি? নিচে একটা সার্কেল আছে, সার্কেল আছে না? ভিতরে একটা সার্কেল আছে। হ্যাঁ, জি ভাই এটা কপি করে নেই, কন্ট্রোল জে, কন্ট্রোল টি দেই। আপনারা মাপ নিয়ে ঠিক মতো উপর নিচে যেন অ্যাকুরেট থাকে। এই যে উপর থেকে এখানে, এখান থেকে এখানে যেন অ্যাকুরেট থাকে, সেভাবে চিন্তা করে করবেন। এখন এটা কি করতে পারি? এই শেপে গেলাম, স্টকটা অফ করে ফিল্ডটা অন করে দিই, লাল কালার দিয়ে দিই। হ্যাঁ, নাকি স্টকটা তিনটা দিয়ে দেবো লাল কালার। ফিল্ডটা লাল কালার দিয়ে দিব। ওকে, আবার দুটা স্টার আছে, স্টার আছে না? উপরে স্টার আছে। স্টার আছে তো, আমরা স্টার দেই। এই যে এখানে পলিগন থেকে স্টার পাবেন, কাস্টম সেভে দেখবেন এখানে স্টার আছে কিনা। অথবা কোথায় যাবেন, ফ্ল্যাট আইকনে এখানে স্টার পাবেন। রজন সাহেব, হ্যাঁ ভাই কোথায় পাবেন বলেন তো স্টার? তো এই ফ্ল্যাট আইকনে, যে এখানে ওই যে আমরা টেলিফোনের আইকন, ওয়েবের আইকন, icon দেয়া যাবে। তারপর ইমেল আইকন নামাইছিলাম না, ওইখান থেকে পাবেন। অথবা এই যে এখান থেকে বানানো যাবে, এই যে পলিগনের থেকে আমরা বানাই নি। হ্যাঁ, ঠিক আছে? যদি না বানাইতে পারেন কোথা থেকে নিয়ে আসবেন? জি ভাই এই ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসবেন। হ্যাঁ, এই যে এই যে এখানে, এই যে এখানে দেওয়া আছে কিন্তু, ঠিক আছে? এই যে স্টার, এই যে স্টার দিয়ে দিলে স্টারের মতো হবে, স্টার দিলে। বোঝা গেছে? ভাই। হ্যাঁ বলেন। কারেন্ট চলে গেছিল, দেখা হয়নি। বৃত্তটা কিভাবে আচ্ছা আচ্ছা, আমি রিপিট করবো, একটু পরে আবার রিপিট করবো। এখান থেকে দেখেন। হ্যাঁ, আমি রিপিট করবো আবার, ঠিক আছে? আচ্ছা ভাই। এখান থেকে দেখেন। আর আরেকটা জিনিস, আমি যেগুলো প্রিন্ট হবে এগুলো আসলে শেপ, এই ডিজাইনগুলো শেপে রাখার চেষ্টা করছি। আপনারা যখন ওয়েবে কাজ করবেন তখন রাস্টার লেয়ারে কাজ করলে সমস্যা নেই। অসীম ভাই, বুঝতে পারছেন কি বললাম?
ভাইয়া এই ক্রিয়েট পলিগন অপশনটা কাস্টমাইজের থেকে আনে। ক্রিয়েট পলিগন তো এখানেই আছে, যে দেখেন আমি যাচ্ছি আবার, এই যে এখানে। যদি চাই, আমরা যদি চাই যে হ্যাঁ। 3টা বা 4টা হ্যাঁ, করা যায়। এইভাবে করে হ্যাঁ। ট্রায়াঙ্গেল এগুলো বানাবো। হ্যাঁ, এই যে এই স্টার উঠাই দিই, হ্যাঁ, স্টারটা উঠাই দিই, মনে করেন স্টার রাখবো না, ট্রায়াঙ্গেল রাখবো না, মনে করেন র্যান্ডমলি এইভাবে দেখি আমরা, মনে করেন 6টা দিলাম। আর এই যে যেটা আনলেন নতুন পেজটা ক্রিয়েট পলিগনের যেটা আনলেন, ওইটা ওইটা কি ক্লিক করলেই চলে আসে? এই যে এখানে বিভিন্ন টুলস আছে তো, যেমন আমি বলি শোনেন, এখানে আমি বলি, এখানে এগুলো অনেক ইউটিউবে আছে, তো আপনাদের নিজেরও তো পরিশ্রম করতে হবে, তো এইসব টুল সম্বন্ধে ডিটেলস সবই আছে, এইসব টুল সম্বন্ধে আলোচনা। এই যে দেখেন এখানে যেমন রেক্টেঙ্গেল আছে, এখানে কি রাউন্ড আছে, এলিপ নিবে, পলিগনাল আছে, সেরকম পলিগনাল মানে কি একাধিক কর্নার, ঠিক না, এই 4-এর বেশি কর্নার, এরকম আর কি, অনেকগুলো কর্নার নেওয়া যাবে, এরকম কিছু না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তার মানে আমি যদি আমি আমার ইচ্ছা মতো সেটাই বলতেছি, একটু জাস্ট ওয়েট এন্ড সি, কি বলি দেখেন, এই যে দেখেন আপনি ইচ্ছা মতো এটা ইচ্ছা মতো এটা ক্লিক করলেন, এটা তারপর কি নিয়ে একটা ক্লিক করবেন, হ্যাঁ ঠিক আছে, এখান দিয়ে আপনার ইচ্ছা মতো দিয়ে ও, দিবেন, আচ্ছা। এই যে নাম্বার অফ স্লাইড দিয়ে দিবেন, ঠিক আছে। আপনি কত চাচ্ছেন, 7 দিবেন, 7 দেন, এই যে 7টা কর্নার হলো। এখন এটা ফিল্ডটা অফ করে দিই, এগুলো বুঝা গেছে। হ্যাঁ হ্যাঁ, পারা যাবে না এভাবে। এখন যদি আপনার টান দেন, এই যে এটা ধরে যদি আপনি ড্র্যাগ করি, ওই যে আগে 7টা দিয়ে রাখছেন ওইটাই কিন্তু ক্রিয়েট হবে, বুঝতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ, আগে যেটা দেওয়া থাকবে ওইটা আবার চেঞ্জ করতে হলে আবার একটা ক্লিক করব, কি করব, আবার এই যে এখানে একটা নিব, একটা তো ড্র্যাগ করার মাধ্যমে নিব, আগে যেটা দেওয়া থাকবে সেটাই নিবে, ঠিক না, যে কোনো ইয়েতে একভাবে হলো কি ড্র্যাগ করার মাধ্যমে নিব, এভাবে ড্র্যাগ করার মাধ্যমে। আগে 7টা কর্নার দিয়ে রাখছিলাম, এটা হলো আরেকভাবে কি নিলাম, একটা ক্লিক করব, যেখানে কি করব বলেন তো, ক্লিক করব, একটা ক্লিক করবেন। ক্লিক করলে আমার ওই বক্সটা চলে আসবে, ঠিক না, অথবা ড্র্যাগ করার মাধ্যমে নিব, টান দিলে ওটা ক্রিয়েট হবে, আগে যেটা আমি যে কটা স্লাইড কর্নার দিয়ে রাখছিলাম, ক্লিক করলাম। এখন 7টা 8টা, আরেকটা জিনিস, এখানে যদি আপনি স্টার দিয়ে রাখেন তাহলে স্টারের মতো ক্রিয়েট হবে, বুঝা গেছে। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারি। এই যে দেখেন এখানে স্টারের মতো ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, হ্যাঁ এগুলো কিছুই না, ঘাটাঘাটি করবেন, আপনার মোবাইলে অপশন ঘাটাঘাটি করেন না, এরকম এটা নিয়ে পড়ে থাকতে হবে। হ্যাঁ, এই যে এখানে আমরা স্টারের জন্য 5টা রাখতে চাই, আবার এটা ওটাই স্পট কর্নার নিয়ে দেখবেন কেমন দেখা যায়, একটা একটা করে দেখবেন, ঘাটাঘাটি করবেন। হ্যাঁ, এবার আমরা 5টা নিয়ে দেখি, কি দেখবো, এটা 5টা আমরা স্টার বানাতে চাচ্ছি, এই যে এখানে যে ইয়াতে আছে, তো এখানে তো স্টার আছে, 5টা কর্নার, ঠিক না। এটা আমরা কি করে দিই, স্টকটা অফ করে ফিল দিয়ে দিই, হলো না কেন, এটা হবে অবশ্যই, না হওয়ার তো কিছু না, স্টকটা অফ করে দিই, ওকে, কন্ট্রোল টি দিই, অল শিফট দিয়ে এটা আমি ছোট করে দিই, অল শিফট দিয়ে এটা কি করে দেব, ছোট করে দেব। এখানটা দিয়ে দিই, প্রয়োজনে ইয়ে নিয়ে নেন, এটা এটা নিলে মনে হয় সুবিধা হবে, দেখি হয় নাকি, আমি তো এভাবে দেখি নাই। কন্ট্রোল টি, আসলে এই ধরনের সার্কেল গতকালকে আমি ইউটিউবে দেখলাম আর কি, সবাই আর কি, অনেকে দেখছে রাস্টার ইরেজার টুল ব্যবহার করে করতেছে। অসীম ভাই বুঝতে পারছেন কি বললাম। কন্ট্রোল টি দেই, এইখানে রাখি, মনে করেন মাঝখানে একটু নিয়ে নিলাম, এটা এইখানে মনে করেন সার্কেলটা এই বর্ডার বরাবর রাখার চেষ্টা করি, এই ভিউ থেকে এটা স্ন্যাপটা একটু উঠায় রাখি আপাতত, পরে আবার দিয়ে দিব। চুম্বকের মতো টানে তো, এটা চুম্বকের মতো টানে, সেখানে একটু ঝামেলা হয় মাঝে মাঝে, আবার প্রয়োজনে পরে দিয়ে নেবেন। এটা এইটা মনে করেন আবার এইখান দিয়ে দিলেন, এই বর্ডার বরাবর রাখেন, তাহলে বরাবর থাকবে, ঠিক না ইয়া সাহেব, রেজন সাহেব।
হ্যাঁ ভাই, এটা বলটা ধরে কপি করলেন? হ্যাঁ বলেন বলেন বলেন। এখন এডিটও কপি করে নি, কি করে নি? স্যার হ্যাঁ বলেন। কন্ট্রোল, Hello? হ্যাঁ শুনতেছি, বলেন বলেন। স্যার ওই যে মাঝখানের যে সার্কেলটা, ওই সার্কেলটা কি দুই সার্কেলের মাঝখানেই আছে? কোনটা? এই যে এইটা, এই সার্কেলটা, এই যে এইটার কথা বলতেছেন, লালটার এইটা মাঝখানে, ওটা আপনি করে নিবেন, মাঝখানে থাকলে দেখে নিবেন, আমি তো বোঝানোর জন্য বলছি। শিপ ধরে টান দে, এটা শিপ ধরে, অল শিপ ধরে টান দিলে কপি হবে না? কন্ট্রোল টি দেই, ফ্লিপ হরিজন্টাল করে দেই, ফ্লিপ হরিজন্টাল করে দেই, ঠিক আছে? এটা টেনে এখানে নিয়ে আসি, শিপ ধরে নিই, তাহলে বরাবর থাকবে। এই আর কি, যতটুকু পারেন অ্যাকুরেট করবেন আর কি। ওকে, আমি ধারণা দিলাম সার্কেল লোগোর। আমি ইলাস্ট্রেটর এটা করাবো, এই গভর্নমেন্ট লোগো ক্রিয়েট করাবো, ইলাস্ট্রেটর আরও বেশি আমি প্র্যাকটিস করাবো, আর অনেক ধরনের লোগো হয়তো বড় ক্রিয়েট করাবো একটু, ঠিক আছে? তারপর তো লোগো কীভাবে আইডিয়া, এই গতকালকে একটা আইডিয়া দিছি, আরও কীভাবে হয়তো নিজের থেকে বানাতে পারেন আইডিয়া দিব, সমস্যা নেই ইলাস্ট্রেটরে। আর এটা এখানে কি আছে? এটা বাংলাদেশের একটা ম্যাপ আছে মাঝখানে, ঠিক না? এখানে মাপটা নেওয়ার সময় কিন্তু অ্যাকুরেট, আমি কিন্তু সব বলতেছি না, এখানে কিছু নিজেও বুদ্ধি খাটাবেন। এই যে এখানে কিন্তু উপর নিচে সমান নাই, ঠিক আছে? প্রয়োজন ওই যে এখানে এই মাপগুলো দেখে নেবেন, এখান থেকে এখানে মাপ বড় করে নেবেন, মাপগুলো এইভাবে দেখে নেবেন রেক্টেঙ্গল কত আছে এখানে, 0.190 0.087 ইঞ্চি, এরকম একটা ইয়ে নিয়ে রেক্টেঙ্গল নিয়ে প্রয়োজন এখানে বসা নিয়ে মাপগুলো ঠিক করবেন, প্রয়োজন অ্যাকুরেট করে নেবেন, ঠিক করে তারপর সার্কেল নেবেন। আর যাই হোক, ওগুলো ইলাস্ট্রেটরটা আরও অ্যাকুরেট হবে, এইভাবে দেখেন আগে। এটা সবাই বানাবেন বাসায়, হ্যাঁ? ভাই পুরাপুরি অ্যাকুরেট করবেন, উপর নিচে যেন মাপ সমান থাকে, উপর নিচে যেন মাপ সমান থাকে। এটা আমরা নিয়ে নেই, ম্যাজিক সিলেকশন টুলটাকে ইয়ে করে নিই, শিফট ধরে আবার এটা সিলেকশন হয় নেই, এটা কিনে নেই, এটা নিয়ে নেই, এটা নিয়ে নেই, সারাটার ভিতরে ক্লিক করে গেছিল। আচ্ছা এক কাজ করি, সারাটার ভিতরে ক্লিক করি, তাহলে তো ওটাই ইয়ে হয়ে যাবে। এটা কি ব্যাপারে লকটা খুলতেছে না কেন? স্ট্রেঞ্জ, এই লকটা খুলতেছে না কেন বুঝলাম না কিছু। আচ্ছা আবার ওপেন করে এটা একটু। ওকে, ঝামেলা হইতেছে। এটা নিলাম, একটু ইনভার্স করে দেই, এখান থেকে ইনভার্স করে দেই। এখান থেকে কি করা যায়? ক্রপ টুল কোথায়? সিলেক্ট দিয়ে ইনভার্স করে দেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেই। এটা এখান থেকে করতে হবে, এটা এই যে এটা এটা মিডল করে নেবেন, এটা অ্যালাইন করে নেবেন, প্রয়োজনে অ্যালাইনটা করে নিই আমরা। হয় না অ্যালাইন,
এটা কালারটা কি করে দিতে পারি আমরা? হলুদ করে দিই। অল্টা শিফট একটু বড় করে দিই। মোটামুটি এই আর কি, আপনারা এটা এখনই করেন, এটা ওখানে বসে বসে করেন। এমনি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। অসীম বা সাথে আছে না, কম্পিউটার আছে না? হ্যাঁ, রেজন সাহেবের সাথে কম্পিউটার আছে না? জি ভাই। করেন এটা এখন। হ্যাঁ, এই যে এগুলো অ্যালাইন ঠিক করে নিবেন, এগুলো গ্রুপ করে। এই 4টা স্টার গ্রুপ করে নিলাম, 4টা স্টার। এখান থেকে পরে ইয়েটা টেনে নেন। স্যার হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ বলেন বলেন, শুনতেছি, বলেন। হ্যাঁ স্যার, এই যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ স্টার আর হচ্ছে গভর্নমেন্ট, এই লেখাগুলো যে সার্কেল, 2 সার্কেলের মাঝখানে আসছে, এটা কিভাবে বুঝবো স্যার? 2 সার্কেলের মাঝখানে আসছে মানে? মানে যে রেড সার্কেল যেটা আর একেবারে উপরের যে সার্কেলটা, এই 2 সার্কেলের মাঝখান বরাবর আছে কিনা, এটা কি বোঝা যাবে স্যার? কেন, আমি প্রথমে তো রোলার নিয়ে কাজ করলাম না? জি স্যার, সেটা ঠিক আছে। রোলার নিয়ে কাজ করলাম না? স্যার, ওইটা ঠিক আছে, ওইটা না স্যার। তাহলে স্যার এই যে ইসের মাঝে মাঝে ভিতরের যে গ্যাপটা, ওই সাদা অংশটা, ওই সাদা অংশের মাঝখান বরাবর লেখাটা আছে কিনা স্যার? সেটা তো আপনারা কি বললাম আমি, এই যে এখান থেকে এতটুকু দূর আর এখান থেকে এতটুকু দূর, এটা। হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, এটা তো আপনারা, আমি বলে দিলাম না? স্যার একটু বললেই হবে, আপনি পড়ার দরকার নেই, আপনি বলে দিলেও হবে। জাস্ট একটু মাপটা দেখে নেন, এটা একটু, এটা কিভাবে করতে পারেন, একটু মাপটা দেখে নেন এভাবে। কত আছে এটা? 0.140 ইঞ্চি, ঠিক না? আর 0.087, এই অ্যাকুরেটই আছে, ঠিকই আছে, বুঝতে পারছেন? এন্ড এটা কি করবেন আপনি, জি এন্ড এই মাপে একটা ইয়ে নিয়ে নেন, প্রয়োজনে এই মাপে একটা ইয়ে নিয়ে নেন। জি স্যার। উইথ হাইট কত? 0.090, এটা সামান্য কম বেশি সমস্যা নাই। স্যার এটা এমনি কোনো অ্যালাইনমেন্টের সিস্টেম নাই 2টা সার্কেলের মাঝখানে? এটা না, এটা তো কোনো অ্যালাইনমেন্টের সিস্টেম তো আমি দেখতেছি না। সার্কেল কিভাবে অ্যালাইনমেন্ট করবেন? এটা দুটো সার্কেল দেখি করি, হয় নাকি। মনে করেন এটা কি আছে, এটা শিফট, এটা না হইতে পারে, হয়তো এটা শিফট, এটা আর কোনটা আছে এটা ধরি। হ্যাঁ, ওই দুটো একটা গ্রুপ করে নেন, ঠিক আছে অসীম ভাই? এবার লেখাটাকে একটু গ্রুপ করি, এইভাবে করা যাবে সম্ভবত, ঠিক আছে? শিফট ধরে এটা নিয়ে নিই, এটা লেখাটা সিলেক্ট করলাম।
এখন দেখেন এই লাইনটা একটু দিয়ে দেখি হয় নাকি। না এটা দিলে তো হবে না, এটা নিচে চলে যাবে, বুঝতে পারছেন অসীম ভাই? জি স্যার, এটা ওইভাবেই করতে হবে। স্যার ওইভাবে মাইক্রো করা যাবে না। এই যে আমি কি বললাম, এখানে কি জাস্ট মাপটা একটু দেখে নেন কত আছে, 0.1 ইঞ্চি আর 0.9 ইঞ্চি, ঠিক না? এখন একটা রেক্টেঙ্গেল নেন আপনি, স্যার কম বেশি হইলেও পরে উপরে উঠে এবার নিচে নামাই দিতে হবে, এই তো। ইলাস্ট্রেটর অ্যাকুরেটলি করা যাবে, কিন্তু এইটা তো আসলে আমি মাথায় খেলতেছিলাম, আমি কালকে এই জিনিসটা নিয়ে অনেক চিন্তা করছেন, এইভাবে ছাড়া আমি সহজ কোনো উপায় পাইতেছি না, বুঝতে পারছেন? কত দেখছিলাম ঠিক আছে 0.9, আর একটা থাকতে পারে, পাইলে আপনাকে বলবো না, হয়তো এর চেয়ে সহজ কোনো উপায় থাকলে 0.9 কত দেখলাম, আর 0.9। হ্যাঁ, জি স্যার। ইলাস্ট্রেটরে একবার অ্যাকুরেটলি করা যাবে। সরি, এটা তো আমি কী করলাম, সেফ নিব না, এটা ইঞ্চি দিব, একটা ছোটো হয়ে যায় তো, কীভাবে নেবেন রেক্টেঙ্গেলটা? এটা ইঞ্চিতে দেওয়া আছে না? হ্যাঁ সবই দেওয়া আছে। এটা এগুলো ইলাস্ট্রেটরই বানাবেন আসলে, এটা ফটোশপের এইগুলো এই কোর্স মডেল এগুলো না রেখে স্যার স্যার এগুলো ইলাস্ট্রেটরে করাই বেস্ট, ইলাস্ট্রেটরে মনে হয় কম ভালো লাগে। আসলে এই যে ফটোশপ এগুলো না রেখে আরো অনেক কিছু অন্য কিছু রাখে, যেমন ওয়েব ব্যানার এগুলো রাখতে পারতো, ও অ্যানিমেটেড ওয়েব ব্যানার আছে এগুলো রাখতে পারতো। অ্যানিমেটেড ওয়েব ব্যানার ফটোশপে ক্রিয়েট করা যায়, খুব সুন্দর জিনিস, বুঝতে পারছেন? জি স্যার। ইলাস্ট্রেটর লোগো ছিলই, দূর কি হইতাছে এটা, আবার দেখে নিই মাপটা। আমি বলতে চাইতেছি এই যে মাপটা দেখে নিয়ে, এই যে মাপটা দেখে নিলেন 0.1 ইঞ্চি আছে, এই মানে এক রেক্টেঙ্গেল এখানে বসাবেন আর কি, বসায়া তারপর অ্যাডজাস্ট করুন মাপটা। আমার কথা বোঝা গেছে? তারপর ওটা ডিলিট করে দিলেন। অসীমা বুঝতে পারছেন কি বললাম? ঠিক আছে স্যার। উইথ তো না, এটা হ্যাঁ উইথ হচ্ছে কত, 0.9 ইঞ্চি। এইটা ছিল 0.1 ইঞ্চি, ঠিক না? 0.1 ইঞ্চি, 0.9 ইঞ্চি। ভুল হইতেছে, বড় করে মাপটা নাটা ভুল হইতেছে। আবার দেখি, 1 মিনিট। উইথ হয়েছে 0.1, ওটা 0.0709, সেই কারণে ভুলটা হইতেছে। মনে করেন 0.1 নিলাম, এটা ইঞ্চি, 0.909 ইঞ্চি। পেন টুলের একটা সুন্দর কাজ দেখাবো আমি আপনাদেরকে লোগো বানানোর জন্য। এটা এখানে বসা নিলেন মনে করেন, বুঝতে পারছেন অসীম ভাই? হ্যাঁ, তার মাপটা অ্যাডজাস্ট করলেন, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ পারবেন না এভাবে? ঠিক আছে। যদি দেখা যাচ্ছে কম বেশি হইলো, তাহলে এই যে অল্টা শিফট ধরে এটা অ্যাডজাস্ট করলেন, এই যে এই সার্কেলটারে, ঠিক আছে? হ্যাঁ, পারা যাবে না? জি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ ওইভাবেই করতে হবে টেকনিকে, এটা যেহেতু ফটোশপে, ইলাস্ট্রেটরে হইলে তো কন্ট্রোল টি নিলাম, মনে করেন এটা ছোট আছে, অল্টা শিফট দিয়ে একটু ছোট করি, মনে করেন এটা ছোট আছে, তখন কি করবেন, উপর থেকে মাপটা নিলেন, কন্ট্রোল টি নিলেন, অল্টা শিফট ধরে ওটার সাথে মিলাই দিলেন, ঠিক না? এইভাবে আর কি। জি স্যার। আর ইজি পাইলে জানাবো না, সমস্যা নেই। ফটোশপে তো আমি লোগোর কাজ করি না, সেখানে আমার একটু সমস্যা হইতেছে। আচ্ছা, এটা সবাই ক্রিয়েট করেন, আর কে জানে কার জন্য একটু রিপিট করে দেখাবো একটুখানি। ওটা কোথায় গেল শেপটা, একটু হাইড করে নেই। ভাইয়া হ্যাঁ বলেন।
সামনে বলছিলাম। হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ, আমি একটু নেট প্রবলেমের জন্য ফার্স্ট এর দিক দিয়ে থাকতে পারি নাই। বৃষ্টি হচ্ছে তো নেট ছিল না। বুঝতে পারছি। সাইজ গুলো যদি একটু বলে দিতেন। হ্যাঁ জি, আবার বানাই দেখাচ্ছি, সমস্যা নেই। সাইজ আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাইজ মানে একটা সাইজ তো দিয়ে, সাইজ তো কিছু নেই এখানে, ঠিক আছে। লোকোতে যে সাইজ নেওয়া হয় না, যেমন বলে যে 0.1 না, লোগো তৈরিতে কোনো সাইজ নাই তো, এটা আপনি করবেন, এটা তো পিএইচডি বা পছন্দ। এই লোগোটা তো একটা ব্যানারের জন্য অনেক বড় হইতে পারে, আবার একটা ছোট হইতে পারে, ঠিক না অসীম ভাই? অসীম ভাই, হ্যাঁ স্যার, একে টাইনে শিপ ধরে টাইনে অল্টার শিপ না, করা যাবে একটা না, এই লোগোটা আপনার কোনো সময় ছোট করার প্রয়োজন হবে, কোনো সময় বড় করার প্রয়োজন হবে। যেমন একটা প্রোডাক্টে আপনি লোগোটা ইউজ করবেন, তখন ছোট করে ইউজ করতে হবে না, ঠিক আছে। আবার যখন ব্যানারে ইউজ করবেন, জি, স্যার। তখন লোগোটা বড় করতে হবে না, ঠিক আছে। এখন এটা আপনার সুবিধা মতো, এটা নির্দিষ্ট কোনো মাপে করা যাবে না। আর কি আপনার সুবিধা মতো আপনি করবেন আর কি। স্যার স্যার হ্যাঁ বলেন বলেন। স্যার এমন একটা সাইজ আসসালামু আলাইকুম। করতে হবে যে এটা যখন বড় করা হবে তখন এক মিনিট ভাই, একটু এটা না মোবাইল- যায় বা ই না হয়। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ জি জি জি। রিয়াদ ভাই, হ্যাঁ এই তো ভাই ভালো অবস্থা। আপনার কি অবস্থা? খোঁজ খবর কি থাকবো ভাই আর। ফ্যানটা বন্ধ করো একটু। হ্যাঁ কই আছি? বাসায় আছি ভাই। তারপর আর কি ভাই, চলতেছে। আপনার কি অবস্থা? ও, আচ্ছা ভাই, আমি যে একটা ক্লাস নিতেছি তো, আপনার আমি পরে ফোন দিব না, রাত্রেবেলা ফোন দিব না আমি। হ্যাঁ ঠিক আছে, আপনাকে আমি রাত্রেবেলা ফোন দিব না, ঠিক আছে। Okay. হ্যাঁ অসীম ভাই কি বলতেছিলেন? স্যার আমি বলতেছি যে লোগোটা আপনি তো 1000 বাই 1000 এ নিয়ে স্কয়ার নিয়ে একটা পেজ নিছেন, এটা ফাটবে বড় করে। লোগোটা করছেন। এখন এই যে লোগো, আমরা যখন লোগো করব আমি বলি যেটা পোস্ট করে আমি বলি বড় করব। আমার কথা শেষ করি। এটা আপনি ফটোশপ করলে আপনি যত বড় নেন ছোট নেন, এটা নির্দিষ্ট পর্যায়ে পেটে যাবেই। ইলাস্ট্রেটরের কোনো বিকল্প নেই, কথা বুঝতে পেরেছেন? এটা বড় করলে ফাটবেই এটা, ঠিক আছে। এটা ইলাস্ট্রেটরের কোনো বিকল্প নেই ডিজাইন করার জন্য। হ্যাঁ, এখন এটা কি করা যাবে আমার? এই যে এখন এটা করতে হবে আমার, এটা কপি করে নিয়ে আমার ইলাস্ট্রেটরে বসাই দিতে হবে। এই যে এটা মনে করুন ফটোশপ হয়তো আপনি ইজি হইতাছে, কোনো শেপ ক্রিয়েট করা, কোনো কিছু ক্রিয়েট করা, কি করতে হবে? এটা কপি করে নিয়ে ইলাস্ট্রেটরে বসাই দিতে হবে। বুঝতে পেরেছেন জি স্যার, কি বললাম? বলেন তো, কি বললাম বলেন তো। এখান থেকে ইলাস্ট্রেটরে নিয়ে ওখানে তাহলে আর ওই ফাটার সম্ভাবনা নাই স্যার। না না, ইলাস্ট্রেটর তো ফাটবে না, ইলাস্ট্রেটর ভেক্টর না, ঠিক আছে। আপনার অনেক দেখা যাচ্ছে। আমরা এখানে পেরে ওখানে নিলেও হবে না। হ্যাঁ হ্যাঁ, এখন ম্যাক্সিমাম ইলাস্ট্রেটর করবেন। কিছু কিছু শেড যদি আপনার সমস্যা, আপনার দেখা যাচ্ছে যে আপনার ফটোশপ আপনার সুবিধা হচ্ছে, তখন এখান থেকে নিয়ে করে ওখানে কপি করে, যখন ইলাস্ট্রেটর করাবো তখন বুঝতে পারবো না, এই জিনিসটা দেখাবো কপি করে, ফটোশপ থেকে কপি করে যে নিয়ে আসতেছি। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, নিবেন। আর এটা আপনি বড় ছোট জায়গায় এটা ফাটবে, এটা তো রাস্টার লেয়াতে, এগুলো তো ফাটবে, রাস্টার ইয়াতে হতে বড় করলে ফাটবে। এই যে দেখেন ফেটে গেছে না, যেভাবে কাজ করেন না কেন। ঠিক আছে স্যার, আমরা ওই প্রক্রিয়াগুলো করলে পরে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ঠিক আছে, এগুলো ফাটবে। আর লোগোর তো এটা মনে করেন আপনার সুবিধা মতো সাইজে করবেন। আর ক্যানভাস সাইজটা আমি যেটা করি আর কি, স্কোয়ার সাইজ নিয়ে যায়, আমার নিজে এটা আমার কাছে ভালো লাগে আর কি। ক্যানভাস সাইজটা ডকুমেন্ট আমি স্কয়ার সাইজ নিলেই ভালো হয়। আমার কাছে ভালো, আমার কাছে আমি সুবিধা মনে হয় আমার কাছে আর কি, আমার নিজের কাছে। বুঝতে পারছেন? অন্য ডকুমেন্ট না করে, কিন্তু আমি এইভাবে করি আর কি, কমফোর্ট ফিল করি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই আমি একটু। অসীম ভাই সিরিয়াল নাম্বার যেন কত? এন্ড লোগো আমরা নির্দিষ্ট সাইজ কেন রাখতেছি না বলেন তো ইয়া ভাই, অসীম ভাই এখন বলেন তো। নির্দিষ্ট সাইজ তো রাখার দরকার নেই, এটা তো কখনো বাড়বে, কখনো ছোট হবে, কখনো বড় হবে। হ্যাঁ,
আপনি যদি একটা বোতলের একটা লেভেলে ওটা একটা ছোট ইউজ হবে, ঠিক না? আবার যখন একটা ব্যানার ইউজ করবেন তখন অনেক বড় হয়ে যাবে, ঠিক না? র ফাইলটা যে ক্লায়েন্ট র ফাইলই নিবে এটা। আচ্ছা, এটা আব্দুর রহমান জামি সাহেব নাই, অসিফ চন্দ্র ভাই আছে, অ্যাড্রেসটা নিয়ে নিই আমি একটু। দেবাশিস সাহেব তো আজকেও নাই, আছেন ওখানে? নাই। আছেন দেবাশিস সাহেব আছেন? আপনার গতকালকে তো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, আপনি ছিলেন না তো। ওই যে আগের ক্লাসে ওই যে যেমন আমি যে পেন্টুলটা যে কি জানি শেপটা ক্রিয়েট করার সমস্যা হইতেছিল, ওগুলা দেখাইছি। তারপর ওই যে মার শেপের কিছু কাজ ছিল, ওগুলা দেখাইছি। ওগুলা তো সমস্যা, না দেখলে তো সমস্যা আপনার। কাউসার আহমেদ আছেন ওখানে? নাই। কাজী রিফাত, ইমরান হোসেন আছেন ওখানে? নাই। নাফিসা, আপনার যেগুলো লাল দাগ। শামীম শফিক ভাই আছেন প্রেজেন্ট। শোভন সরকার নাই ওখানে এখন আপাতত। রাসেল আহমেদ, সরি ভাইয়া আমারটা সাদা চিহ্ন মানে সবারটা কালার, আমারটা সাদা। কারণ কোনটা আপনারটা? শামীম ভাই, হ্যাঁ শামীম ভাই আপনারা তো পরে অ্যাটেন্ড করছেন তো, আর পর কিছু ক্লাস যাক আমি এটা গ্রিন করে দেবো। যদি 80% অ্যাটেন্ডেন্স থাকেন আপনারা, আমি গ্রিন করে দেবো। কিছুদিন যাক, আপনারা তো পরে ক্লাসে আপনারা দেখেন আগে কিছুই লেখিনি, অ্যাবসেন্টও লেখিনি, কিছু লেখিনি আগের গুলো, বুঝতে পেরেছেন? অ্যাবসেন্টে কিছু লেখিনি, আপনারা আর কিছুদিন ক্লাস করেন, আমি গ্রিন করে দেবো। হ্যাঁ, ওকে ঠিক আছে, ঠিক আছে। রাসেল সাহেব তো আসেনি। নসিন সাহেব, নুসরাত রশিদ আছেন ওখানে? নাই। তাসমির সুলতানা আছেন। মীর তোফা আছেন এখানে? নাই। এখানে আরিফুন্নেসা তো নাই। মেহেদি তালুকদার, ঐন্দ্রিলা চৌধুরী, হ্যাঁ ভাইয়া। কোথায় গেল? কোনটা অন করলাম আবার? কলমটা তো এই অ্যাটেন্ডেন্স দিতে গেলে ঝামেলা হয়ে যায়। এই কলমটা দাও তো একটু, কলমটা। কলমটা চেয়েছেন, কলমটা। আচ্ছা, এবার অন্য ব্যাচের কে কে আছেন? ওটা ওপেন করতে দেরি হয়ে যাবে। অন্য ব্যাচের কে কে আছেন বলেন, আমি লিখে নিই, পরে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। 9টা বাদ দিয়ে ওখানে কে কে আছেন বলেন। বিকেল 4:15। একজন দুইটাই পর ইসরাফিল না? ইসরাফিল সাহেব দুইটার ব্যাচে 15 নম্বর সিটার। তারপর কে আছেন? বিকেল 4:15। রাকিবুল, লোড নিতে সময়। আর কে আছেন? মাহফুজুর, হ্যাঁ তাসমিরা আছেন আপনি এখানে? জি ভাই। এই যে এটা আবার রিপিট করতেছি আবার, হ্যাঁ দেখেন এটা ঠিক আছে। জি। কোনটা ছিল?
আচ্ছা, আমরা কি করবো, গভর্নমেন্ট লোগোটা তৈরি করবো, ঠিক আছে। এখান থেকে কি নিবো, একটা তাসমিরি একটা সার্কেল নিবো, হ্যাঁ। কি নিবো এটা, আমরা সার্কেল থেকে স্ট্রোক নিবো। এটা গ্রিন কালার আছে, যেহেতু আমরা গ্রিন কালারই নেওয়ার চেষ্টা করি। 1 পেটি রাখি এখান থেকে, ওকে। এখানে রাখি। তারপর এটা কি করবো আমি, এই যে লেখাটা লেখার জন্য ওই রানটা করে এটা কপি করব। কি করব বলেন তো, কপি করব এই যে এই লেয়ারটাকে, হ্যাঁ। এই লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করব। তারপর কি দেব, কন্ট্রোল টি দিব, হ্যাঁ, ঠিক আছে। ভাই গ্রিন কালারটা কিভাবে আনলেন? কে বলছিলেন? মাহবুব সাহেব? আচ্ছা ঠিক আছে। গ্রিন কালার কিভাবে আনছি, এই যে শেপটা নিছি, এই যে এখানে তো স্ট্রোকে তো কালার দেওয়া আছে বিভিন্ন, এখান থেকে যে কালারটা নেবেন নিয়ে নিবে, বুঝতে পেরেছেন মাহবুব সাহেব? এই যে শেপ টুলটা আপনি ঘাটাঘাটি করবেন, এই যে সবগুলো শেপ টুল আমার ভিডিও দেখবেন আগে, আর ইউটিউবিং করবেন, সব ইউটিউবে সব দেওয়া আছে। মাহবুব সাহেব বুঝতে পেরেছেন? হ্যাঁ, কি বললাম বলেন তো? এই যে শেপ টুলগুলো, আপনি এই শেপ টুল লিখে সার্চ দিবেন ইউটিউবে, কি লিখে সার্চ দিবেন, অথবা আমার ভিডিও দেখবেন আগে। শেপ টুল আপনি তো আগে ক্লাস করেন ইউটিউবে, সেখানে আপনার সুবিধার জন্যই বলছি আমি, আপনার সুবিধার জন্যই বলছি, সুবিধা হবে আপনার জন্য শিখতে। বলেন। আরে আমার ভিডিও নাই তো, ইউটিউব আমার চ্যানেল নাই, আমি শেপ টুল রিলেটেড ইউটিউবে ভিডিও আছে সেটা বলতেছি আমি। আমার ভিডিও দেখেন নাইলে ইয়াতে আছে, ওই যে আমি লিঙ্কটা দিছি মাহবুব সাহেবের দিছি, ওনার যেটা অনেক সমস্যা সেখানে এই ভিডিওটা আমি দিয়ে দিছিলাম। তো আনের এটা না করেন, ইউটিউবে শেপ টুল লিখে সার্চ দেবেন, শেপ টুল বাংলা টিউটোরিয়াল ফটোশপ, কি লিখে সার্চ দিবেন বলেন মাহবুব সাহেব? মাহবুব সাহেব, শেপ টুল বাংলা টিউটোরিয়াল ফটোশপ, হ্যাঁ এইভাবে লিখে সার্চ দিবেন, অথবা অনেক শেপ টুল সম্বন্ধে পাবেন, ঠিক আছে। ঠিক একদম ইজি, হ্যাঁ। এই যে এখানে শেপ টুল নিলেই আপনি যে ফিল স্ট্রোক দুইটা পাওয়া যাবে, ওকে। আপনি এইভাবে আগে থাকেন, ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ। আর টুকটাক সমস্যা তো বলবই ক্লাসে, হ্যাঁ। কন্ট্রোল জে দিই, আনেলা আমার আগের ভিডিও দেখেন, যদি ওটা খুঁজে পাই তো সমস্যা হয়, ডাইরেক্ট ইউটিউবে সার্চ দিবেন। আচ্ছা তাসমির আছেন আপনি এখানে? আর এই জিনিসগুলো হয়তো পাবেন না, এই যে লোগো ঠোক, এই যে আমি যে টেকনিকগুলো দেখাচ্ছি এগুলো তো পাবেন না, ভালো মতো বুঝে নেন। তাসমির আছেন আপনি এখানে? জি ভাই আসছি। ওই আগের বড় সার্কেলটাকে কপি করে, এই যে এখান থেকে কপি করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করে নিলাম, অল্টা শিফট ধরে ট্রান্সফার করে নিলাম, ঠিক আছে। এখন আমরা ইয়ে নিয়ে নিই, টাইপ টুল নিই, হ্যাঁ। হরাইজন্টাল টাইপ টুলটা নিই আমরা। এই যে বর্ডারের উপরে যেখানে আছে, এই যে দেখেন এখানে দেখেন বর্ডারের উপরে রাখলে ইয়াটা টাইপের ইয়াটা একটা ঢেউয়ের মতো একটা কি জিনিস দেখা যাচ্ছে না তাসমিরি, দেখা যাচ্ছে? এখানে রাখেন, দেখেন একরকম। এই লেয়ারটা কিন্তু সিলেক্ট থাকতে হবে, এটার উপর রাখবেন, ক্লিক করবেন, ক্লিক করে এখন এই যে এটা মিডিল অ্যালাইনমেন্ট রেখে দেন, হ্যাঁ। অথবা রাইট বড় ঠিক করা যাবে, এটা আপাতত মিডিল অ্যালাইনমেন্ট রেখে দেন, মাঝখানে লেখা আছে। হ্যাঁ রে, ইয়াটা কোনো বাংলা লেখা আসে কেন? আচ্ছা আপাতত এই ব্লু কালার দিয়ে বুঝাই, রিপাবলিক অফ PANGLATSH বাংলাদেশ, BANG বানান ভুল হয়েছে, ঠিক না? লিখতে পারবেন এভাবে তাসমিরি? জি ভাই পারবো। বাংলাদেশ এটা গেল মনে করেন। তারপর কি লিখবো আমি, সরকার লিখবো, ঠিক না? এটা টাইপ টুল লেয়ার সিলেক্ট করে আমার এই সার্কেল লেয়ারটা আবার সিলেক্ট করলাম, এই যে এখানে ডান পাশে দেখেন সার্কেল লেয়ার, কিন্তু এটা না, এটা ঠিক না? আবার টাইপ টুল নেই, ঠিক আছে। আবার টাইপ টুল নেই, এবার সরকার লিখবো আমি। আবার ওই যে সার্কেলের ওই বর্ডার উপরে নিয়ে যেতে এখানে ঢের মতো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? দেখেন এখানে রাখি একরকম, এখানে রাখি একরকম, ঠিক না? ক্লিক করলাম আমি, ওকে। এখানে কি লিখবো, গভর্নমেন্ট লিখে দিই, হ্যাঁ।
এবার কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল কন্ট্রোল ধরবেন, লেখলাম এখানে, কি কিবোর্ডে কি প্রেস করবেন, কন্ট্রোল কন্ট্রোল ধরে রাখবেন। ঠিক আছে, তো ধরেই যে এখানে রোলার নিয়ে নেবেন, একটা আমার ভুলে গেছে, এটা একটা জিনিস, রোলার টেনে নেবেন, রোলার 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 টেনে নেবেন। আবার যেখানে টাইপ করি, এই বর্ডার বরাবর রাখি দিলে তাহলে সুবিধা হবে। এই যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে না, হ্যাঁ, এই পয়েন্ট বরাবর লিখে তাহলে আমার পরবর্তী অ্যালাইন করা লাগবে না। এই যে পয়েন্ট বরাবর লিখি, এখানে লিখে দিই গভর্নমেন্ট, গভর্নমেন্ট। তারপর কি প্রেস করবো বলছিলাম বলেন তো কাশ্মীরে? মাহবুব সাহেব আছেন আপনি এখানে? কথা না বলতে আমার বোঝাইতে সমস্যা হয়। জি ভাই। কি প্রেস করবো বলেন তো? লেখার পরে কন্ট্রোল প্রেস করবো। কি প্রেস করবো মাহবুব সাহেব? মাহবুব সাহেব শুনতেছেন? কন্ট্রোল ধরে তারপর টেনে নিয়ে আসবো জি না? ভাই আছে। হ্যাঁ 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 স্বামী, হ্যাঁ, প্রেস করে নিচের দিকে আনবো। এই যে কন্ট্রোল প্রেস করে নিচের দিকে টানবে, এই যে লেখার উপর নিয়ে যাবো, কিন্তু এই যে লেখার উপর, এই যে দেখেন এখানে টাইপ টুল লেখার উপর নিয়ে যাবো, Control। গভর্নমেন্ট লেখাটা চলে গেছে। জি ভাই। গভর্নমেন্ট, এই যে এখানে যাবো, নিয়ে যাবো, দেখেন কন্ট্রোল ধরে যখন নিয়ে যাবো, কন্ট্রোল ধরে রাখছে কিন্তু এই যে দেখেন তীর চিহ্ন মনে দেখা যাচ্ছে। ঠিক আছে, মাউসের নিচের দিকে টান দিব, বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে দিয়ে দিই। এখন কি একটা সমস্যা হলো না? এটা হচ্ছে বর্ডারের বাইরে, এটা বর্ডারের নিচে না, এটা হচ্ছে বর্ডারের ভিতরে, এটা কি বর্ডারের বাইরে হয়ে গেল না মাহবুব সাহেব? আমি কি করতে পারি? এটা আবার ডিলিট করে দিই। এটা করার জন্য আমরা কি করতে পারি, এটা একটু বাড়ায়, এই যে সার্কেলটা একটু বাড়ায় নিব। কি করবো, এটা কন্ট্রোল টি দেই, অল্টা শিফট দেই, জি ভাই। তাইলে আমার দেখা যাচ্ছে এই বরাবর সব থাকবে। হ্যাঁ, আপনার আজকে বাড়ি কাজ হইব কি গন্ত দিয়ে মাহবুব সাহেব? কি করবেন আপনি? ওই শেপ টুল সব শিখবেন আজকে, বুঝতে পারছেন? ইউটিউব সার্চ দিয়া জি ভাই। গভর্নমেন্ট কি প্রেস করবো বলেন? কন্ট্রোল, ঠিক না? এখন বরাবর নিচে নিয়ে আসি, কন্ট্রোল প্রেস করে নিচের দিকে টানবো। ওই লেখার উপর নিয়ে মাউসটা নিয়ে যেতে হবে, তাইলে যাবে এটা। ওকে, আমার হয়ে গেল এটা। এটা দিলে, হ্যাঁ বলেন। স্যার এটা নিচে লেখা হবে না? আপনি নিচেই তো লিখলাম, এই যে দেখেন গভর্নমেন্টটা নিচে কার্সরটা আসছে, কিন্তু লেখাটা তো উপরে হয়ে গেছিল। লেখাটা, এই যে দেখেন সার্কেলের ভিতরে আছে, এক সার্কেলই তো আছে। কোনটা স্যার আমরা তো উপরটা টাইনে নিয়ে আসলাম, কিন্তু আমি নিচেই লিখতে না, পারবো ওই লেখাটা। নিচে লিখতে পারবেন, ওই নিচে লেখা যাবে কিন্তু হয় না তো। আমি দেখলাম তো, এটা চেষ্টা করছিলাম কালকে, আমি উপরেই চাই। ঠিক আছে। এই যে মনে করেন নিলাম, টাইপ টুল নিলাম, এখানে সাইডে যে বর্ডার উপর দিলে উপরেই চলে যায়, কিন্তু এখানে দিলে হয়তো মনে করেন সাইডে লেখা যাবে, এই যে এখানটা লেখা যাবে, বুঝতে পারছেন? কিন্তু এই যে পয়েন্টে যখন দিব তখন উপরেই চলে যায়। বোঝেন না অসীম ভাই? স্যার, তাহলে পাশে লিখে মাঝখানে না, এই হ্যাঁ এটাও করা যাবে, এটাও করা যাবে, মাঝখানে নিয়ে আসা যাবে। আর তো ওই যে করা যাবে, তখন লেখি এখানে দেখেন না, এইভাবে একটু ঝামেলা হবে, বুঝতে পারছেন? উল্টা পাল্টা একটু ঝামেলা হবে, এটা ওইভাবেই করতে হবে। এটা লেখাটা কেমন হচ্ছে, গভর্নমেন্ট লেখাটা সবাই এইভাবেই করে, বুঝতে পারছেন? আমি দেখছিলাম, ইউটিউবে দেখছিলাম তো, এইভাবে করে। আর এইভাবে আমি যেভাবে করছি, এইভাবে একটা ভিডিও নাই ইউটিউবে, এই শেপে মরে গেছে, সবাই রাস্তারাজ লেয়ারে নিয়ে করছে। ওইভাবেই করেন অসীম ভাই, চেয়েও দেখালাম। হ্যাঁ, করা যাবে, দেখি একটু, 1 মিনিট। আবার লিখি গভর্নমেন্ট, গভর্নমেন্ট,
এভাবে অ্যাডজাস্ট করতে সময় লাগবে হয়তো। কন্ট্রোল টি দিলাম, এইভাবে ঘুরায় মেরায় আইন না, এটার কাছে ঝামেলা না একটা? হ্যাঁ অসীম ভাই, ঠিক আছে স্যার, ঠিক আছে। এটা একটা ঝামেলা। এই দেখেন এই ঘুরায় আইন না, তারপর এই বসাইতে হয়েছে। এই যে করা যাবে এখন, ঠিক আছে। এই যে বাইরে রাখলাম, কি করলাম বলেন তো? কন্ট্রোল ধরলাম, ধরে আবার এই পুরোটা ঘুরা নিয়ে আসতে হবে। হ্যাঁ, অথবা এখানে না, সরি, একটা এই ভিতরে ঢুকাই দিলে হয়ে যেতেছে। জাস্ট এখানে যদি ভিতরে ঢুকাই দিই তাহলে হবে, করতে পারেন এইভাবে, সমস্যা নেই। কি করলাম দেখলেন আপনি অসীম ভাই? হ্যাঁ ভাই, এটাও কিন্তু হয় বেশ। আবার যাই, আবার টাইপ করি। এই লেখাটাই আসল, শেপ টেপ আপনারা সবাই জানি করতেই পারবেন, এই লেখাটাই যে আসল। গভর্নমেন্ট, এটা কন্ট্রোল চাপ দিলাম, ভিতরে নিয়ে গেলেন, ঠিক না? এই যে এইভাবে করে দিলেন, এটা মিডিল লাইনে রেখে দিলেন, ঠিক আছে অসীম ভাই? হ্যাঁ, করা যাবে এইভাবে। দুইটা লেয়ার আছে, একটা লেয়ার ডিলিট করে স্যার দেন। এটাও হয়, কিন্তু এটা তো টাইনে নিয়ে আসতে হবে যেহেতু, এই জন্য মিডলেই হবে কিনা এটা হলো বিষয়। এইভাবে নিলে আর কি একটু সুবিধা হয় আমার কাছে সুবিধা লাগে আর কি, বুঝতে পারছেন? নিচে মিডল করে উপরে লেখাটা হলো টান দিয়ে সোজা সোজা নিচে নিচে নিয়ে আসলাম, ওই স্টুডেন্টের জন্য হয়তো সুবিধা হবে এইভাবে, বুঝতে পারছেন? আর যাই হোক, সমস্যাটা আপনার যেভাবেই করেন না কেন সমস্যা নেই, একদম বললেই হবে। এটা দেওয়া মানে কি, একটা স্টার্টিং পয়েন্ট থাকে, একটা এন্ডিং পয়েন্ট থাকে, ওগুলো টান দিয়ে টান দিয়ে মান দিয়ে আর কি অ্যাডজাস্ট করতে হয়, এই আর কি। ওকে, আচ্ছা, 52 বেজে গেছে, এটা ডিলিট করে দিই আমরা। এটা আর আসলে এরকম তো হাজার হাজার আপনার প্রয়োজন হতে পারে, আপনার নিজেরই প্রয়োজন হতে পারে এরকম সার্কেলের ভিতরে, সার্কেল লোগো। এটা দিয়ে দিলেন, মাপটা কিভাবে নেবেন অ্যাকুরেট, যদি না হয় যে এইখানটা একটা মাপ না দেখে নেবেন কতটুকু আছে, নিজে ওইভাবে অ্যাডজাস্ট করে নেবেন অসীম ভাই, বুঝা গেছে? জি স্যার। এই আর কি। আর এখানটা স্টার তো নিয়ে আসবেন আপনারা, না পারলে বলবেন। ডাস্টবিনে দেখছেন আপনি, বাসা ট্রাই করবেন, না পারলে বলবেন, সমস্যা নেই, দেখা দিব না আবারও। বাসায় ট্রাই করবেন, হুবু এই যে বাংলাদেশ লোগোটা না পাবেন, এই ম্যাপ সহ তৈরি করবেন, এই স্টার মিস্টার সব দিবেন। স্টার কীভাবে নিচ্ছি, যে এখান থেকে এটা ক্লিক করছি, এই যে এখানে স্টারে ক্লিক করে রেখেছি, 5টা স্লাইডার নিচ্ছি, অথবা ফ্ল্যাট আইকন থেকে নিয়ে নেবেন। কোথা থেকে? ফ্ল্যাট আইকন থেকে, ঠিক আছে? এখানে স্টার দিয়ে নেবেন, কন্ট্রোল টি দেই, এটা জে করে লে, কন্ট্রোল জে করে কপি করে নিই, কন্ট্রোল টি দেই, জাস্ট একটু যাতে বরাবর থাকে। হ্যাঁ, চোখের মাপে নিয়ে নেন, এটা সমস্যা নেই। স্টারগুলো এইভাবে আর কি সার্কেলের উপর রাখবেন, এই আর কি। এটা সিলেক্ট করলেন, এটা সিলেক্ট করলেন, অল্টা শিফট ধরে এটা কপি করে এখানে নিয়ে যাই, কন্ট্রোল টি দিয়ে, কন্ট্রোল টি দিয়ে ফ্লিপ হরিজন্টাল করে দিই। হ্যাঁ, এখন লোগো নিয়ে অনেক তাত্ত্বিক আলোচনা আছে, বুঝতে পারছেন? ওগুলো না বুঝলে তো আসলে লোগো ডিজাইন করাটা একটু কষ্টকর, যেহেতু আরো সুযোগ আছে, ইলাস্ট্রেটর আছে, আলোচনা করবেন আমি, সেই কারণে এগুলো একটু দেখাইতেছি আপনাদেরকে। ইয়াগুলো শিফট ধরে এটা নিলাম, একটু গ্রুপ করে নিই। হ্যাঁ অসীম ভাই, গ্রুপ আছে এখানে, একটু হ্যাঁ স্যার, ঠিক আছে। এইখানটা একটু অ্যালাইন করি আমরা, এই পর্যন্ত একটা অ্যালাইন করি, মিডল অ্যালাইন। হ্যাঁ, এই গ্রুপটারে এই আর কি চেষ্টা করবেন যে এইভাবে, না এইভাবে হবে না, এইভাবে রাখতে হবে, ওইখান থেকেই করতে হবে, ইয়াটা নষ্ট হয়ে যাবে, করবেন আপনারা। আর মাছির এটা বসাবেন, বাসায় এটা সবাই বানাবেন, এটা হোমওয়ার্ক থাকবে, বানায় গ্রুপে জমা দিবেন, ঠিক আছে? এটা করতে পারলে অনেক কিছু
অনেক একটা ভালো একটা প্র্যাকটিস হবে যদি এটা জি বানাইতে স্যার, ঠিক আছে স্যার। ভালো একটা প্র্যাকটিস হবে, বানাতে পারবেন ইনশাল্লাহ। সার্কেলটা বানায় সবাই গ্রুপে জমা দিবেন, জেপিজি করে সেভ ফর ওয়েব থেকে জেপিজি করবেন। এই বাংলাদেশ গভর্নমেন্ট, হ্যাঁ বলেন। বাংলাদেশের যে মানচিত্রটা ছিল না হলুদ হ্যাঁ। colour-এর, ওটা পাবো কোথায়? এটা গুগল থেকে সার্চ দিবেন, ও আচ্ছা আচ্ছা, ওইখান থেকে নিয়ে নেবো। আনলে আমার কাছে বলবেন এই যে এটা আমি গুগল থেকে নামাই, সেটা দিয়ে দিব না আমি, এই যে এগুলো দিয়ে দিব না। আচ্ছা তবে একটা আচ্ছা তাহলে আর সমস্যা নেই, আপনার তো এর মানচিত্র বাদ রাখেন, আপনি ওই যে লেখাগুলো আর সার্কেলগুলো ঠিক তাহলে হবে। আপনি ওই যে ওই লাল শেপ পর্যন্ত নেন তাহলে হবে, বুঝতে পারছেন? আমার তো মেইন টার্গেট হচ্ছে ওই ডিজাইনটা করা, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, ওকে ভাই, ঠিক আছে। ওই যে লেখাগুলো লেখেন, সার্কেলগুলো নেন, অটোটুকু তো করেন না, তাও তো অনেক কিছু। আর মানচিত্র তো গুগল থেকে নামিয়ে নেবেন। মানচিত্র তার ডিজাইন নেই, ওটা তো বাইরে থেকে বসাইছি আমি, ডিজাইনের কিছু না, বসাই অ্যালাইন করছি আমি। ঠিক আছে অসীম ভাই, ওটা জেপিজি করে গ্রুপে জমা দিয়ে, হ্যাঁ জি স্যার। আজকে তো ক্লাস শেষ। হ্যাঁ ক্লাসে স্যার লিভ নিতে পারি স্যার? হ্যাঁ